कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण हरे कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण। 7:30 বাজছে, আমরা 1 ঘন্টার কিছু কৃষ্ণ কথা করব এবারে, ঠিক আছে? তো আমরা জানি যে আজকে প্রথমবার কে কে এসেছেন? প্রথমবার 2 জন, ঠিক আছে। তো আমরা জানি যে আজ থেকে 550 বছর আগে অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুকে ডেকেছিলেন এই ধরাধামে। তো অদ্বৈত আচার্য প্রভু যখন দেখলেন যে এই জড়জগতে অবস্থা খুব খারাপ, লোক কলির প্রভাবে সব যত রকমের দুষ্কর্ম হয় সব রকম করছে, গরু হত্যা হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে, ধর্মর নামে আর কিছুই পালন হচ্ছে না। তখন অদ্বৈত আচার্য প্রভু খুব চিন্তা করলেন যে এই রকম একটা অবস্থা থেকে এই লোকগুলোকে কি করে উদ্ধার করা যায়। তো সেই সময় চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য প্রভু ডাকলেন। কিভাবে ডাকলেন? তো অদ্বৈত আচার্য প্রভুর কাছে একটা শালিগ্রাম শিলা ছিল। তো সেই শালিগ্রাম শিলার ভিতরে উনি তুলসী দিয়ে পুজো করলেন। পুজো করে খুব জোর হুঙ্কার করলেন। সেই হুঙ্কারের সময় চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আসলেন। তো চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসছেন মানুষদেরকে উদ্ধার করার জন্য, ঠিক আছে? তো চৈতন্য মহাপ্রভু ছাড়াও চৈতন্য মহাপ্রভুর আগে 5000 বছর আগে কে এসেছিলেন? শ্রীকৃষ্ণ এসেছিলেন। তো বিভিন্ন সময় ভগবান নিজে প্রকট হন বা ভগবানের বিভিন্ন অবতারকে এই ধরাধামে প্রকট করান। তো ভগবান কেন আসেন? প্রতি যুগে যুগে ভগবান কেন আসেন? হ্যাঁ, তো ভগবদ্গীতাতে কি শ্লোক আছে? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান প্রতি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন। তাহলে ভগবান কোথা থেকে আসেন? ভগবান তো এই ধরাধামে আসছেন, তাহলে ভগবান কোথা থেকে আসছেন? তার মানে ভগবানেরও একটা বাড়ি আছে, তাই না? যেখান থেকে ভগবান এখানে আসছেন, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন। ওই ধাম থেকে ভগবান এই ধরাধামে আসেন, ঠিক আছে? কেন আসেন এই ধরাধামে? আসেন কারণ আমাদেরকে এখান থেকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভগবান যেখান থেকে আসেন সেটা হচ্ছে চিন্ময় ধাম, আর আমরা যেখানে আছি এটাকে কি বলা হয়? জড় জগৎ বা ভৌতিক জগৎ। তো কৃষ্ণ বৈকুণ্ঠ থেকে এই ভৌতিক জগতে আসছেন। কিসের জন্য আসছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য বা আমাদেরকে মুক্ত করার জন্য। কেন মুক্ত করতে আসছেন? তার মানে আমরা নিশ্চয়ই বন্ধনে আছি, তাই না? আমরা বাঁধা পড়ে আছি, তার জন্যই তো কাউকে খুলতে আসতে হবে। তাহলে আমরা কিভাবে বাঁধা পড়ে আছি এই জড় জগতে? কিভাবে বাঁধা পড়ে আছি? মায়া জালে বন্ধ হয়ে আছি। তো অ্যাকচুয়ালি বলা যায়, যেটাকে বলা হয় যে আমরা সংসার চক্রতে আবদ্ধ হয়ে আছি। কিসের ফেঁসে আছি? এই সংসার বন্ধনে
আবদ্ধ হয়ে আছি। এই সংসার বন্ধনটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধন, যেটার থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ আসছেন, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তাহলে আমরা সংসার চক্রে এই জড় জগতে ফেঁসে আছি, ঠিক আছে? তাহলে আমরা কোথায় থাকছি? জড় জগতে থাকছি, তাই তো? ভৌতিক জগতে আছি। তাহলে আমাদের উচিত যে আমরা এই যে ভৌতিক জগতে আছি, এই জগৎ সম্বন্ধে আমরা ঠিকঠাক জ্ঞান থাকা উচিত, যে এই যে ভৌতিক জগতে বা জড় জগতে আমরা আছি, এই জড় জগৎটা কি রকম আমরা কি জানি জড় জগৎ সম্বন্ধে? আরে ভগবানকে জানা তো দূরে থাক, ভগবানের ধাম সম্বন্ধে জানা দূরে থাক, আমরা অন্তত যে জগতে থাকছি সেই জড় জগৎ সম্বন্ধে যদি জানতে পারি তো সেটাও বিশাল ব্যাপার, তাই না? আমরা জড় জগৎ সম্বন্ধে কিছুই জানি না, যে জড় জগৎটা কি রকম আছে, তাই না? তো এই জড় জগৎটাকে বলা হয় যে যে ভৌতিক জগৎ বা টেম্পোরারি বা কিছুক্ষণের জন্য আমরা এই জড় জগতে আছি। তো আমাদেরকে জানতে হবে এই জড় জগৎ সম্বন্ধে। কিভাবে জানবো? তো শাস্ত্রে বলা আছে যে আমাদের কি প্রশ্ন হওয়া উচিত। তো শাস্ত্রে আছে, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে মরে হিত হয়। তো বলছে যে কে আমি, তাই না? আপনাদের এই প্রশ্ন করা হয়, আপনি কে? তা আপনি কি বলবেন? আপনি নিজের নামটা বলবেন। তো সেই রকম চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য ছিলেন যার নাম ছিল সনাতন গোস্বামী। সবাই নাম শুনেছেন সনাতন গোস্বামী? তো সনাতন গোস্বামী কে ছিলেন? উনি ছিলেন প্রধানমন্ত্রী। কে ছিলেন? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী ছিলেন। উনি চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বলছেন হাত জোড় করে যে হে প্রভু, কে আমি কেন মরে যাবে তাপত্রয়। বলছে আমি কে? আমি তো জানি না আমি কে। চৈতন্য মহাপ্রভু বলছে, হ্যাঁ তুমি জানো না? তুমি প্রধানমন্ত্রী লোক, তুমি জানো না? আজকে যদি ধর নরেন্দ্র মোদী যদি বলে কে আমি জানি না আমি কে, তাহলে কিরকম শুনতে হাসির মতো লাগবে কিনা? কিন্তু সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী, সে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে কি বলছে? কে আমি কে? তো এই প্রশ্নটা থাকা উচিত। অ্যাকচুয়ালি আমরা ভাবছি যে আমি মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, কিন্তু এটা তো শরীরের ধর্ম। আসলে আমরা কে? আমরা হচ্ছি আত্মা, চিন্ময় আত্মা, যে আত্মার কোনোদিন জন্ম নেই, মৃত্যু নেই, কোনো কষ্ট নেই। কিন্তু আমরা নিজেদেরকে শরীর ভাবছি বলে আমরা বিভিন্ন রকম কষ্ট পাচ্ছি, এই কষ্ট সেই কষ্ট, এইদিকে আমার জিনিস নেই, জায়গা নেই, আমাদের থাকার ভালো ব্যবস্থা নেই, ভালো খাবারের জিনিস নেই, আমি আনন্দ করতে পারছি না, আমি আমেরিকা ঘুরতে যেতে পারছি না, কারণ আমি নিজেকে শরীর ভাবছি। কিন্তু আত্মার যে পরিচয়, আত্মা হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। তো এই ভৌতিক জগৎ, এই ভৌতিক যে জগৎ আছে, এটাকে যে আমাদের ভৌতিক যে বই রয়েছে, ভৌতিক বইতে বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। এই যে জড় জগৎ রয়েছে, যেমন ভবসাগর, ঠিক আছে, ভবকূপ, সংসার সাগর, সংসার কূপ, সংসার অটবি, তারপরে সংসার দাবানল, বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। কেন? কারণ এই জড় জগতের যেরকম গুণ আছে সেই গুণ অনুযায়ী এটাকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। আর বৈদিক শাস্ত্রতে এই যে সংসারটাকে আছে, এই সংসারটাকে একটা কারাগারের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? কারাগার। কারাগার মানে হচ্ছে জেল। তো এই জড় জগৎটাকে কি বলছে বৈদিক শাস্ত্রতে? জেল। আপনারা কে কে মনে করেন যে আপনারা জেলে আছেন? না, আমাদের কোথায় তো হাতে কোনো হাতকড়ি নেই, কোনো রড নেই, আমরা কি করে জেলে আছি? তো শাস্ত্রতে বলা হয়েছে যে ধরুন কেউ যদি কোনো রাষ্ট্র আছে, ভারতবর্ষ আছে, ভারতবর্ষ যদি কোনো রুল রেগুলেশন যদি না মানে, যে নিয়মগুলো আছে সেই নিয়ম যদি না মানে, তো তাকে কি করা হবে? জেলে দেওয়া হবে। জেলে দেওয়া হবে। তো একজনকে যখন জেলে দেওয়া হয় তখন আমরা দূর থেকে দেখে মনে হয় এই লোকটা তো জেলে আছে, তাই না? ওই লোকটা তো জেলে আছে, আমি কি আছি? আমি তো মুক্ত আছি। মনে হয় না আমি তো মুক্ত আছি, আমি এখন চাইলে মেট্রোতে ধরে ধর্মতলা ঘুরে আসতে পারি। জেলের লোকটা পারবে যেতে? পারবে না। তো দেখে কি মনে হয় যে আমরা মুক্ত আছি, কিন্তু যারা আমাদের দেশের যে নিয়ম মানছে না তারা বদ্ধ আছে, তারা জেলে আছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম নয়। ঘটনাটা হচ্ছে যে সবাই আসলে আমরা জেলে আছি। কিরকম জেলে আছি?
মায়ার জেলে আছি, মায়ার শাসনে, মায়ার জেলে আমরা সবাই আছি। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবাই কিসে আছি? জেলে আছি, সংসারের চক্রতে আমরা ফেঁসে আছি। তাহলে ওই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়। তো তো সরকারের যেমন আলিপুর জেল, তিহার জেল, এটা কি হচ্ছে? সরকারের বানানো একটা জেল, তাই না? তার মানে জেলে যারা থাকে তাদেরকে আমরা কি ভাবি? কয়েদি ভাবি। কারণ জেলটা কাদের জন্য বানানো হয়েছে? কয়েদিদের জন্য। সেই রকম ভগবান পুরো সৃষ্টি করেছে না? আধ্যাত্মিক জগৎ, জড় জগৎ। জড় জগতের মধ্যে আছে ব্রহ্মলোক, তপলোক, ধ্রুবলোক, এই ভূলোক, পাতাল, রসাতল, বিভিন্ন রকম লোক আছে, যেটা হচ্ছে ভগবান সৃষ্টি করেছে। তো ভগবানের যে সৃষ্টি আছে, সেই সৃষ্টির মধ্যে এই যে জড় জগৎ, সেটা হচ্ছে একটা জেল। বুঝতে পারছেন? আমাদের চোখে যেটা হচ্ছে রাষ্ট্র যেটা বানিয়েছে সেটা জেল, কিন্তু ভগবানের চোখে এই ভৌতিক জগৎটা হচ্ছে একটা জেল। এবারে ভাবুন, জেলের ভেতরে কোনো কয়েদি আছে, ঠিক আছে? এবার জেলের ভেতরে যে কয়েদি থাকে সে কি ভাবে? তার ভাবনাটা কি? যে আমি জেল থেকে কখন মুক্ত হব, তাই না? কেউ কি ভাবে জেলের ভেতরে খুব ভালো, আমি কি করে জেলে আরো বেশি দিন থাকবো, জেলে তাহলে একটা ভালো ফ্রিজ নিয়ে নিই, একটা পালঙ্ক নিয়ে নিই, জেলের ভিতরে থাকবো, ঠিক আছে? বা কেউ কি পরিকল্পনা করে কি জেলে বেশি দিন কি করে থাকবো? যদি কেউ করে তাহলে তাকে আমরা কি বলবো? মূর্খ বলবো। এ তো জেলের ভিতরে থাকার পরিকল্পনা করছে। তো জেল থেকে সবাই কি চায়? কখন মুক্ত হব, কখন আমার 10 বছরের কারাদণ্ড শেষ হবে, ঠিক আছে? সবসময় সবাই চিন্তা করতে থাকে। কিন্তু আমরা এই জড় জগতের জেলে আছি, কিন্তু আমরা কি কোনোদিন চিন্তা করি যে এই জড় জগৎকে ছেড়ে কি করে আমাদের যে আসল বাড়ি বৈকুণ্ঠ ধাম সেখানে ফিরে যাব? আমরা কি চিন্তা করি কোনোদিন? আমরা কি ভাবি? এখানে কোথায় জমি সস্তায় পাওয়া যাচ্ছে, 20 বিঘা কিনে রেখে নেবো, ঠিক আছে? আমার ছেলে পিলে নাতি পুতি খাবে, আমি বাঁচবো কিনা কোনো ঠিক নেই, আমার ছেলে পিলে নাতি পুতি কখন কি করবে, তার জন্য আমি কি করছি? আমার আধ্যাত্মিক জীবনটাকে পুরো নষ্ট করছি। ভজন কীর্তনের নাম নেই, চলে যাচ্ছে এইদিকে প্লট দেখতে, ওইদিকে দোকান দেখতে, ওইদিকে মেলা দেখতে। তার মানে কি? আমরা জেলের ভিতরেই আমার সময়টাকে দীর্ঘায়িত করছি, আমি আরো বেশি করে জেলে থাকতে চাইছি। কিন্তু আসলে যারা জেলে আছে তাদের কি করা উচিত? জেল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত, তাই না? তো আমার মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম, ঠিক আছে? তো স্কুলে যখন পড়তাম তখন 10টার সময় স্কুল যেতাম। তো স্কুলে যেতাম তখনই মনে হতো যেমন কেউ আমাকে বন্ধনে ঢেলে দিয়েছে, পুরো জেলে ভরে দিয়েছে। তো আর যখন মাস্টার সে ছড়ি ফড়ি নিয়ে আসতো তখন দেখে মনে হতো যে যমরাজ চলে এসছে পুরো জেলের ভিতরে। এখন তো মাস্টাররা মারে না, মারে? এখন তো মারা বারণ আছে, সেই সময় খুব মারতো মাস্টাররা। তো দেখেই মনে হতো যে জেলে চলে এসেছি। আর যেই 4টের সময় ঘন্টা বাজতো, মার দৌড় স্কুল থেকে, একদম 1 মিনিট থাকতাম না। তখন যেমন মনে হচ্ছে বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? সেই রকম দেখবেন যখন আমরা বাড়ি যাই, স্কুল থেকে বাড়ি যেতাম, ঠিক আছে? তো বাড়িতে গিয়েই সে গান ফান জোরে চালাতাম, ঠিক আছে? সে বিভিন্ন রকম বই পড়তাম, গল্পের বই, এই বই। আর বাবা খালি বকতো যে খালি পড়াশোনা নেই, খালি এই গল্পের বই পড়ছো, খালি টিভি দেখছো। তখন আমার মনে হতো বাবা থাকলেই যেমন বেঁধে রেখেছে আমাকে কেউ, অন্য জেলে আছি যেমন। আর বাবা চলে গেলেই যেমন পুরো বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। কারণ মাকে তো সবসময় ম্যানেজ করা যায়, তাই না? মাকে বিভিন্ন ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু বাবাদেরকে ম্যানেজ করা খুব কঠিন। তো বাবা থাকলেই মনে হতো যে কেউ বেঁধে রেখেছে, জেলে রেখেছে। যেই বাবা চলে যেত সেই খুব আনন্দ, খুব বন্ধন থেকে যেন মুক্ত হয়ে গেছে। তো সেইভাবে আমরা দেখুন, আমরা স্কুলের বন্ধন থেকে মুক্ত হতে চাই, ঠিক আছে? বাড়িতে বাবা যদি খুব বকাবকি করে সেই বন্ধন থেকে মুক্ত হতে চায়। সিমিলারলি কারো যদি শরীরে রোগ হয়, তো রোগ থেকে সবাই মুক্ত হতে চায় কি চায় না? চায়। যে কখন আরে বাবা আমার পেটে সমস্যা হয়ে গেছে, লিভারে স্টোন হয়ে, পেটে কিডনিতে স্টোন হয়ে গেছে, কখন যে পাথরটা বেরোবে, একটু আমি শান্তি পাবো এই রোগটা থেকে। বা পায়ে এত চোট লেগে গেছে, কখন যে শরীরটা ঠিক হবে, একটু শান্তি পাবো, তাই না? তো রোগ হলে কি হয়? আমাদের বন্ধন হয়ে যায়। সবসময় আমরা চেষ্টা করি কখন রোগটা সারবে। সিমিলারলি যখন ধরুন ব্রিটিশরা ভারতের উপর রাজত্ব করত, তখন সবাই কি ভাবতো? কবে ব্রিটিশরা চলে যাবে আর এই ভারতবর্ষটা মুক্ত হবে, তাই না?
তো সবাই কি ভাবে যে কিভাবে আমরা মুক্ত হব, কি থেকে মুক্ত হব? সব জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হব। স্কুল থেকে কবে মুক্তি পাবো, কবে রোগ থেকে মুক্তি পাবো, কবে ভারতবর্ষ ব্রিটিশ থেকে মুক্তি পাবে। কিন্তু আমাদের মেন বন্ধন কি ওটা? আপনার কি মনে হয়, রোগটা কি আমার শুধু আসল বন্ধন? আমার কি স্কুলটা কি আসল বন্ধন? না, আমরা বন্ধন থেকে মুক্ত হতে চাইছি, কিন্তু কি বন্ধন থেকে? যেগুলো টেম্পোরারি বন্ধন, সেটার থেকে মুক্ত হতে চাইছি। কিন্তু আমাদের আসল বন্ধনটা কোথায়? আসল বন্ধনটা হচ্ছে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি। এই চারটা জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি থেকে আমরা আমাদের মুক্ত হতে হবে। কিন্তু আমরা ওই জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি থেকে কেউ মুক্ত হতে চাইছি না। চাইছি কি? চাইছি না। যদি চাইতাম তাহলে সবাই হরি ভজন করতাম, তাই না? কিন্তু মালা নিলেই সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ, টিভির গল্প বলুক, মোদির গল্প বলুক, হ্যাঁ কোথায় হয়েছে দেখি, কি ঝগড়া হয়েছে, আফগানিস্তানে ঝগড়া লেগে গেছে। আফগানিস্তান ও ম্যাপে জানেই না কোথায় আছে, কোথায় বিদেশে কোথায় ঝগড়া চলছে, ওর টেনশন হয়ে গেছে, বাবারে কি হবে, মালা ঝুলি সব রেখে দিয়েছে। ঠিক আছে, এখন খবরের নিউজটা শুনে নিই, পত্রিকাটা একটু বেছে নিই ভালো করে, আনন্দবাজার পড়ে নিই, তবে গিয়ে আমি জীবনটা আমার সার্থক হবে। কেন? কারণ আমি জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি এটাকে সিরিয়াসলি নিতেই পারছি না। আমার একটা রোগ হলে আমার মনে হচ্ছে যে বাবারে রোগটা কত বড় হয়ে গেল, কিন্তু আমি এত কঠিন রোগে পড়ে আছি জন্মের পর জন্ম, ওটা আমার মাথাতেই নেই। এটাকে বলা হয় মায়া। মায়া সব কিছু আমাদেরকে ভুলিয়ে দেয়। যত আমাদের জ্ঞান আছে পুরো জ্ঞানটাকে নষ্ট করে দেয়। মায়ার জন্য আমরা বুঝতেই পারি না যে আমরা এই মায়া বন্ধনে ফেঁসে আছি। সবাই কি মনে হয় যে আর একটু পরিশ্রম করি। আপনারা সবাই সত্যি করে বলুন, কেউ কি ছোটবেলার থেকে আমাদের একটা ধারণা ছিল যে আমরা একটা জীবনে একটা সময় আসবে যেখানে পরম আনন্দ পাবো? সবার একটা আশা ছিল কি না? যখন আমরা 5, 6, 7 পড়তাম, তখন বাবা বলতো যে মাধ্যমিকটা দিয়ে দাও, শুধু মাধ্যমিকে যদি ভালো করে পাস করো জীবন পুরো সেট, আর জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না, পড়াশোনা করতে হবে না। যেই মাধ্যমিক পাস করলাম, 11 বই, আরে বাবা এত মোটা মোটা বই সায়েন্সের, তো এর দেখে আর সমুদ্রে ফেলে দিয়েছে। তখন বলতো 12টা পাস করে নিলে আর কোনো চিন্তা নেই, তারপর তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু একটা হয়ে যাবে। তার 12 পাস করলাম, জয়েন্ট দিতে হবে, জয়েন্টের প্রিপারেশন, সেই আবার পড়ো। তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ঢুকলাম, তখন বুঝলাম যে আগে যা পড়েছি ওটা কোনো ভ্যালুই নেই, এবারে নতুন করে তোমাকে পড়তে হবে। আগের যে জ্ঞান, ওটা দিয়ে কোনো চাকরি বাকরি কিছু পাওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং নতুন করে পড়তে হবে, তারপরে হবে। ইঞ্জিনিয়ারিং যখন পড়লাম তখন বোঝা গেল ইংলিশ যদি না জানি তাহলে চাকরি পাওয়া আবার খুব মুশকিল, মানে ইঞ্জিনিয়ারিংয়ে যা পড়লাম ওটাও পুরো বেকার। তো আমরা দেখুন ছোটোর থেকে আমাদের একটা ধারণা আছে যে একটু গেলেই সুখটা পেয়ে যাবো, আছে কি না সবার ধারণা? আর এক পা এগিয়ে যাই সুখটা পেয়ে যাবো, আর এক পা এগিয়ে যাই সুখটা পেয়ে যাবো। কিন্তু আপনারা সবাই সত্যি করে বলুন, কেউ কি এখন পর্যন্ত সুখটা পেয়েছেন? যে সুখটার কল্পনা আমরা ছোটোর থেকে করছি। আর যারা আমরা এখনো পাইনি, আমাদের কি মনে হয় যে মায়া দেবী আমাদেরকে আবার ফিউচারে আরো যে 20-30 বছর আমরা বাঁচবো ওই সুখটা পেতে দেবে মায়া? কোনোদিন দেবে? দেবে না। কিন্তু তবু সবাইকে আমরা চেষ্টা করছি কি করছি না জাগতিক সুখ পাওয়ার জন্য? সবাই চেষ্টা করছি, আর একটু করি তাহলে একটু সুখটা পেয়ে যাবে, এটা আর একটু করি, ও 10 লাখ ব্যাংক ব্যালেন্স আছে, 20 লাখ জমিয়ে নিই তাহলে এরকম সুখ পেয়ে যাবো। ও 20 লাখ আছে, 20 লাখে কি হবে? 50 লাখ জমিয়ে নিই তাহলে সুখটা পেয়ে যাবো। ও 50 লাখ হয়ে গেছে, তাহলে 20 লাখ টাকা লোন নিয়ে একটা বাড়ি কিনে নিই, লোন চুকাতে চুকাতে ও সব হরিবল হয়ে যাচ্ছে। তো এরকম করে মায়া দেবী আমাদেরকে পুরো মাথাটাকে পুরো খারাপ করে দিচ্ছে। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আপনার নাম শুনেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে? উনি হচ্ছেন আমাদের শিল প্রভুপাদ, ওনার গুরুদেব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা খুব সুন্দর কাহিনী বলতেন, সবাই শুনবেন মন দিয়ে কাহিনীটা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব সুন্দর একটা কাহিনী বলতেন। তো উনি বলতেন যে আমাদের এই জড় জগতে যে মানুষ আমরা আছি, আমরা যে মায়ার পিছনে ছুটছি, আর একটু গেলে সুখটা পেয়ে যাবো, আছে কি না? সবাই কি মনে করে আর একটু, কিন্তু কোনোদিন মায়া এইভাবে কোনো স্বপ্ন দেখায় না যে 30 বছর পরে তুমি সুখ পাবে। মায়া এমন দেখায় আর 15 দিন তুমি থেকে যাও, তুমি সুখটা পেয়ে যাবে, আর 1 মাস খেটে নাও ভালো করে, আর 2 মাস খেটে নাও, সুখ পেয়ে যাবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্প বলছে, বলছে একটা ধোবি ছিল, ঠিক আছে? তো ধোবির কাছে একটা গাধা ছিল। তো গাধাটা হচ্ছে খুব আলসি গাধা, গাধা খুব অলস হয়। ও যদি একবার বসে যায়
ওকে মারলেও ও উঠবে না, ও একদম অলস মানে অলস। এবার ধোবি কি হচ্ছে, ধোবির প্রফেশন হচ্ছে যে ওই গাধাটাকে দিয়ে কাজ করাতে হবে, বুঝতে পারছেন? তো ধোবি গাধাটাকে দিয়ে কাজ করাবে। তো ধোবি বেটা খুব পিটাচ্ছে গাধাটাকে, আর গাধা খুব আলসি, ও নড়ছেই না কোনো মতে। কিন্তু ধোবি যে ছিল ও হচ্ছে খুব বুদ্ধিমান, বুঝতে পারছেন? ধোবি খুব বুদ্ধিমান। ও কি করেছে, ও একটা লাঠি নিয়েছে। তো লাঠি, একটা লম্বা লাঠি নিয়েছে। তো লাঠির যে সামনে আছে ওখানে এতটা ঘাস বেঁধে দিয়েছে, আর বেঁধে ওর মাথার সাথে বেঁধে দিয়েছে ওরকম করে। এবার যেই ঘাস দেখেছে গাধা বেটা অমনি জেগে গেছে, উঠেছে, উঠে বসেছে। কেন বসেছে? ঘাস খাবে। ঘাস খাবে, ঘাস খাবে তো ওর পিঠে প্রচুর ধোবি যে বস্তা কাপড় ফাপড় সব লোড করে দিয়েছে। এবারে গাধা এক স্টেপ যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? ঘাস খাওয়ার জন্য। তো ও এক স্টেপ যাচ্ছে, ঘাসটাও কি হচ্ছে? এক স্টেপে নিয়ে যাচ্ছে। আবার ও মনে হচ্ছে ও আর একটা স্টেপ গেলে তো আমি ঘাসটা পেয়ে যাবো। আবার গাধা এক স্টেপ নিল, ঘাস আবার এক স্টেপে গিয়ে গেল। এরকম করে বেটা গাধাকে দিয়ে পুরো দিন রাত কাজ করিয়েছে, বুঝতে পারছেন? কিন্তু গাধা সবসময় কি ভাবছে যে আর একটা স্টেপ গেলেই, আর একটা পা গেলেই আমি ঘাসটা পেয়ে যাব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওটা পরে বলছেন যে আমাদের জড়জগতের অবস্থাটা হচ্ছে এই রকম। আমরা যদি হরি ভজন ছেড়ে, হরি কীর্তন ছেড়ে, ভগবানের আশ্রয় ছেড়ে মায়ার কাছ থেকে যদি আনন্দ নেওয়ার চেষ্টা করি, তাহলে মায়া দেবী কিন্তু কোনোদিন বলবে না যে তুমি আনন্দ পাবে না, ঠিক আছে? আপনাকে নিরাশ কোনোদিন করবে না। নিরাশ যদি করে দেয় তাহলে তো আপনি মায়ার থেকে দূরে চলে যাবে, তাই না? মায়া আপনাকে আবদ্ধ করে রাখবে, কিন্তু আপনাকে কি বলবে? আর একটু পরিশ্রম করো, আনন্দ পেয়ে যাবে, আর একটু পরিশ্রম করো, আনন্দ পেয়ে যাবে। ওই করে করে আমরা পুরো মনুষ্য জন্ম গাধার মতো পরিশ্রম করছি। তো এখানে যে ধোবিটা হচ্ছে, ধোবিটা হচ্ছে মায়া দেবী, আর গাধাটাকে আমরা হচ্ছি গাধা। গাধা কেন? কারণ আমরা গাধার মতো খাটছি। গাধা দেখুন আমাদের মাঠে ঘাটে প্রচুর ঘাস রয়েছে, কিন্তু গাধা কি ভাবে যে মালিক যদি ঘাস দেয় তবে আমরা ঘাস পাবো, নাহলে আমি ঘাস কোথা থেকে পাবো, বুঝতে পারছেন? সেই রকম আমাদের আনন্দ করার হরি কীর্তনের মাধ্যমে অনেক জায়গা রয়েছে, কিন্তু আমরা কি করি? ব্যভিচার, ঠিক আছে, জুয়া খেলা, নেশা করা, এরকম বিভিন্ন রকম জড়জগতিক উপায়ে আনন্দ করার চেষ্টা করি। আনন্দ তো পাই না, উপরন্তু আমরা কি হয়? রোগগ্রস্ত হই, ক্যান্সার হয়ে যায়, টিউমার হয়ে যায়, এই জীবনটা নষ্ট হয়, আর মৃত্যুর পরে নরকে গিয়ে প্রচুর কষ্ট পেতে হয়। তো বিভিন্ন রকম নরকের সাজা আছে, যেমন কেউ যদি খুব মদ খায় তো তার গলায় কি হয়? গরম গরম কয়লা দিয়ে দেয় নরকে গিয়ে, ঠিক আছে? তো সেরকম আরো অনেক শাস্তি আছে যেটা নরকে গিয়ে পেতে হয়। তো এই জেলে যদি ধরুন আমরা থাকছি, তো এই জেলে যদি আমরা বেশি দিন থাকার ব্যবস্থা করি, তার মানে আমরা কি গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি। তো যারা ধরুন এখন আমাদের গাধার মতো অবস্থা কেন? আমরা ভাবছি আমাদের কাছে ধরুন সবার কাছেই মোটামুটি একটা থাকার বাড়ি আছে, খাবার একটা ব্যবস্থা আছে, একটা কাজকর্ম আছে, ঠিক আছে? এবারে মানুষ কি করছে? ওই টাকা দিয়ে ওই বাড়িতে থেকে যা খাবার ভগবান ব্যবস্থা করে দিয়েছে ওটা দিয়ে মানুষ স্বচ্ছন্দে জীবনযাপন করে হরি ভজন করতে পারে কি না? সবার ভগবান এইভাবে ব্যবস্থা করেছে। কারণ দেখুন আমাদের আগের জন্মে যেটা কর্ম আছে সেই অনুযায়ী আমরা এই জীবনে আমাদের যে টাকা পয়সা রোজগার করা, লাইফস্টাইল, ওটা আমরা আগের জন্মের কর্ম অনুযায়ী পাবো। আমাদের কর্ম নেই, আর আমরা ভাবি যে একদম পুরো 20 ঘন্টা পুরো এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে একদম কীর্তন করে পুরো পরিশ্রম করে আমি বড় আম্বানির মতো বিল্ডিং করে দেবো। আপনি পুরো 1000 চতুর্যুগ পর্যন্ত কাজ করলেও পারবেন না ওটা বানাতে, কারণ আমাদের কর্ম চাই। ওটার জন্য আমাদের পাস্ট লাইফের কর্মা, পাস্ট পূর্বজন্মের আমাদের কর্ম লাগবে, তবে গিয়ে আমরা কিছু ভালো কিছু করতে পারবো। কিন্তু হরি ভজন করার জন্য পাস্ট লাইফের কর্মের দরকার নেই। সাধু গুরু যদি আপনার স্বীকৃতি দিয়ে দেয় তাহলে আপনি এই জন্মে ভগবানের ভক্তি করতে পারবেন। কিন্তু আমরা কি করছি? আমার মনে হচ্ছে আমার যদি একটা বড় বাড়ি থাকে, একটা সুন্দরী স্ত্রী থাকে, একটা ভালো 4 চাকা গাড়ি থাকে, তাহলে আমি সুখী হয়ে যাব। কিন্তু আসলে কি আমরা সুখী হতে পারবো? ধরুন যে 1000 টাকা রোজগার করছে, সে ভাবছে আরে ও তো 10,000 টাকা রোজগার করছে, ও তো খুব সুখী মনে হচ্ছে, তাই না? যে 10,000 টাকা রোজগার করছে ও ভাবছে যে
না 10,000 টাকায় কি হবে, ওই লোকটা তো 30,000 টাকা রোজগার করছে, ও তো মনে হয় খুব সুখে আছে। যে 30,000 টাকা রোজগার করছে সে ভাবছে 30,000 টাকায় কিছু হয় নাকি আজকাল যুগে, আমার যদি 1 লাখ টাকা হতো তাহলে 1 লাখ টাকায় আমার খুব শান্তি হয়ে যেত। যে 1 লাখ টাকা রোজগার করছে সে ভাবছে যে আরও যদি আমার 10 লাখ টাকা হতো তাহলে বম্বেতে গিয়ে একটা বড় ফ্ল্যাট কিনতাম, ওখানে ভালো করে থাকতাম। ওই রকম করে মানুষের চাহিদার কোনো শেষ নেই, বুঝতে পারছেন? তো যে 1,000 টাকা আছে ও ভাবছে 10,000 টাকা পেলে আমি সুখী হয়ে যাব, কিন্তু এইদিকে যে 10 লাখ টাকা মাসে কামাচ্ছে সেও কিন্তু সুখে নেই। তার মানে আসল সুখের যে ডেফিনেশন বা যেটা মানে, সেই মানেটাই আমরা কেউ জানি না। আমরা ভাবছি যে টাকা রোজগার করলে, বেশি এটা রোজগার করলে আমরা সুখী হয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সুখী হতে পারবো না। তো তো আমরা 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 তাহলে সুখী কিভাবে হব? আসলে দেখুন, আমরা সবাই সুখী হতে চাই, ঠিক তাই কি না? কিন্তু আমাদের চাওয়াটা ভুল নয়। কেন ভুল নয়? কারণ আমরা আধ্যাত্মিক জগতে সুখে ছিলাম, বুঝতে পারছেন? ধরুন আম্বানির বাড়ির ছেলে, ঠিক আছে, আম্বানির বাড়ির ছেলে কলকাতাতে ঘুরতে এসছে, আপনার বাড়িতে এসছে। এবারে ও আপনার বাড়িতে এসে বলছে, হ্যাঁ এই বাথরুমে আমি কি করে স্নান করব? আপনার টেকনোলজি নেই বাথরুমে, বড়, আমার তো আপনার পুরো বাড়ির থেকেও বড় হচ্ছে আমার স্নান ঘর, এইটুকু বাড়িতে আমি কি করে স্নান করব? এই বিছানাতে আমি কি করে ঘুমাবো? এটা কোনো বিছানা হলো? এই ফ্যানের হাওয়া, এই ছোট এসি, এগুলোতে কি করে ঘুমাবো? আমার সেন্ট্রাল এসি লাগবে। তো ওর যে চাওয়া, এটা কি ভুল? চাওয়াটা ভুল নয়। কেন ভুল নয়? কারণ ও আম্বানির বাড়ির ছেলে, ও ওই লাইফস্টাইল কাটিয়ে এসছে, তাই না? তো সেই রকম আমরা যে সুখের সন্ধান করছি, এই সুখের সন্ধানটা ভুল নয়। কেন ভুল নয়? কারণ আমরা সুখেই ছিলাম। বৈকুণ্ঠ ধামে আমরা যখন আধ্যাত্মিক জগতে ছিলাম, আমাদের আসল স্বরূপ, আমরা সুখে ছিলাম, আনন্দতে ছিলাম, কিন্তু আমরা ওখান থেকে জড় জগতে ফিরে এসেছি। আর জড় জগতে এসে আমরা সুখের সন্ধান করছি। সমস্যাটা হচ্ছে ওখানে যে আমরা সঠিক জিনিসেরই সন্ধান করছি, কিন্তু ভুল জায়গাতে সন্ধান করছি, বুঝতে পারছেন? এই জড় জগৎটাকে বলা হয়েছে দুঃখালয়। কি বলা হয়েছে? দুঃখালয়। আর এখানে সুখ খুঁজলে সুখ পাবো আমরা? দুঃখালয়ে সুখ পাবেন? ঔষধালয়। ঔষধালয় মানে কি? যেখানে ওষুধ বিক্রি হয়। ওখানে গিয়ে আপনি যদি বলেন যে 1 কিলো চাল দিন, আপনাকে দেবে? চাল দেবে? আপনাকে বলবে আপনি পাগল আছেন নাকি, দেখছেন না বোর্ডে লেখা আছে ঔষধালয়? তো আপনি বললেন ও, আলয় টাইপের কিছু লেখা থাকলে ওষুধ চাইতে হবে। এবার আপনি পুস্তকালয় গেলেন, ওখানে গিয়ে বললেন যে একটা স্যারিডন দিন, তখন বলবে তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না এখানে পুস্তকালয় লেখা আছে, তুমি মেডিসিন চাইছো? তো সেরকম এটা হচ্ছে দুঃখালয়। এখানে কি পাবে? দুঃখ পাবে। তুমি দুঃখ চাও, যত চাইবে তুমি পেয়ে যাবে। সুখ চাইলে বাবা পাবে না। তার সুখ এখানে জড় জগতে নেই। সুখ, তাহলে সুখ কোথায় আছে, কিভাবে পাবো, সেটা আমরা এবারে আস্তে আস্তে ডিসকাস করব, ঠিক আছে? তো তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরেকটা গল্প বলছেন এই প্রসঙ্গে। তিনি বলছেন যে একবার একটা, আগেকার যুগে কি হতো, রাজাদের একটা রাজত্ব থাকতো, তাই না? একটা এরিয়া এই রাজার, আরেকটা এরিয়া ওই রাজার। তো একবার এই রাজার যে রাজত্ব আছে, ওখান থেকে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে আর সেনাপতির ছেলে, কে কে? রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, সেনাপতির ছেলে, ওদের ইচ্ছা হলো যে আমরা একটু অন্য রাজ্য জায়গা আছে ওখানে একটু ঘুরে আসি, একটু ঘুরতে ইচ্ছা হলো ওদের। তো এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গল্পটা লিখছেন। তো বলছে ঘুরতে ঘুরতে ইচ্ছা হলো, তো ওরা ঘুরতে গেল পাশের রাজার ওখানে। তো ওখানে যে রাজা ছিল, ওই রাজা ওখানে যুদ্ধ করতে গেছে কোনো জায়গাতে। তো ওই জায়গাতে রাজা ছিল না, উপস্থিত ছিল না সেই সময়। এবারে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে আর সেনাপতির ছেলে খুব ঘুরছে ফিরছে। তো ওখানে এই রাজার ছেলে ছিল, ওখানে গিয়ে রাজার মেয়ের সাথে প্রেম করে ফেলেছে ওখানে গিয়ে। আবার মন্ত্রীর ছেলে ওখানে মন্ত্রীর মেয়ের সাথে প্রেম করে ফেলেছে। আর সেনাপতির ছেলে সেনাপতির মেয়ের সাথে প্রেম করেছে। প্রেম করে ওদের খুব প্রেম ভালোবাসা হয়ে গেছে। এবারে ওরা বলছে আমরা বিয়ে করব। তো বলছে যে তাহলে বিয়ে করব। তো মেয়েরা বলছে যে আমাদের বাবা আসুক, তাহলে তারপর আমরা সব কিছু পাকাপাকি কথা বলে বিয়েটা করবো। এবার রাজা এসছে। রাজা যেই খবর শুনেছে যে অন্য রাজ্য থেকে এসে এরকম প্রেম ভালোবাসা করছে আমার রাজত্বতে, রাজা খুব রেগে গেছে। একটা অন্য রাজার ছেলে, সেনাপতির ছেলে আর মন্ত্রীর ছেলে সবকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। তো জেলে ঢুকিয়েছে, তারপরে ওদেরকে কোর্টে পেশ করা হয়েছে। তো কোর্টে পেশ করার পরে
কোর্টে জাজমেন্ট দিয়েছে যে এই 3 জন বেটাকে জেলে ঢুকিয়ে দাও, 4-5 বছরের জেল করে দাও, আর এদের হাত কড়া বেঁধে জেলে ফেলে দাও। তো রাজার ছেলে বলছে, হ্যাঁ তুমি আমাকে জেলে বন্দি করবে? তুমি জানো আমি কে? আমি রাজার ছেলে। মন্ত্রীর ছেলে বলছে যে তুমি জানো আমি কে? আমি মন্ত্রীর ছেলে। এইভাবে সেনাপতিও বলছে তুমি জানো আমি কে? আমাকে তুমি বন্দি করবে? এত বড় সাহস। তখন রাজা বলছে আচ্ছা আচ্ছা, তুমি রাজার ছেলে, তুমি মন্ত্রীর ছেলে, তো তুমি সেনাপতির ছেলে। তখন কোর্টে আদেশ দিল যে ঠিক আছে, যে সেনাপতির ছেলে আছে ওকে তোমরা লোহার হাত কড়া পরিয়ে দাও, যে মন্ত্রীর ছেলে আছে তাকে রূপোর হাত কড়া পরিয়ে দাও, আর তুমি রাজার ছেলে ঠাটবাটে থাকো, তোমাকে সোনার হাত কড়া পরিয়ে দিচ্ছি আমি। পুরো সোনার হাত কড়া পরিয়ে দিল। তো তাহলে কারটা সবচেয়ে ভালো হলো? কার ভালো ডিসিশন হলো? কে ভালো আছে, রাজার ছেলে না মন্ত্রীর ছেলে না সেনাপতির ছেলে? কেউই ভালো নেই। যে হাত কড়াটা সোনার হলে কি হবে? সিচুয়েশনটা তো জেলেই আছে, ও থাকছে তো জেলে, তাই না? ও জেলে আছে, কোথায়? জেলে আছে। সেই রকম আমরা এই ভবসাগরে এই জড় জগতের জেলে আছি, আর আমি ভাবছি আমার যদি একটা সোনার গলার চেন যদি করে দেয়, খুব ভালো, একটা চেন করে দিলে খুব ভালো হয়, একটা বড় বাড়ি করে দিলে খুব ভালো হয়। তার মানে কি, আমরা ভাবছি যে সোনার জড় জগতেই থাকতে চাইছি, জড় জগতেই সোনার যদি আমার হাত করা হয় তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে জড় জগতের অবস্থা। সবাই ভাবছে আরেকটু যদি এটা হয়, আরেকটু এটা হয়, তাহলে খুব আনন্দ হয়। তো জড় জগতের অবস্থাটা হচ্ছে এইরকম, খুব খারাপ অবস্থা। তো আমরা তাহলে এই জড় জগতে কেন এসেছি? তো আমরা আধ্যাত্মিক জগতে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব আনন্দে সুখে শান্তিতে ছিলাম, ভগবানের সেবা করে আমরা দিব্য আনন্দ লাভ করছিলাম, খুব আনন্দতে ছিলাম, ভগবানের সেবা করতাম, বিভিন্ন রকম, কেউ হয়তো ভগবানের আরতি করতো, কেউ ভগবানের জন্য ফুল বানাতো, কিন্তু কোনো দুঃখ কেন ছিল না ওখানে? কারণ ওখানে সবচেয়ে বড় ব্যাপার, কোনো মৃত্যু নেই। জড় জগতে সবচেয়ে দুঃখের কারণ কি? মৃত্যু, তাই না? আমরা দেখুন জড় জগতে আমাদের সব সময় একটা চিন্তা থাকে যে এ মরে যাবে, ও মরে যাবে, এর কি হয়ে যাবে, ওর কি হয়ে যাবে, ওই জন্য আমাদের সবচেয়ে বেশি দুঃখ হয়, তাই না? কিন্তু আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় সিম্পটম হচ্ছে যে আধ্যাত্মিক জগতে কোনো মৃত্যু নেই। বুঝতে পারছেন? আধ্যাত্মিক জগতে কোনো মৃত্যু নেই। তো মৃত্যু তো নেই, আবার বৃদ্ধাবস্থাও নেই। এখানে মানুষ কি, যখন ইয়ং থাকে, ইয়ং হওয়ার পর একটু চুলে জেল ফেল লাগিয়ে সেন্ট ফেন্ট মেরে হিরোগিরি করে, তারপর কিছুদিন হিরোগিরি করতে করতে আস্তে আস্তে চুল পেকে যায়, শরীর জীর্ণ হয়ে যায়, আস্তে 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 বুড়ো হয়ে যায়। দেখতে দেখতে মানুষ ভাবতেও পারবে না যে এই তো কিছুদিন আগে ইয়ং ছিলাম, এই বৃদ্ধাবস্থা চলে আসলো, এবং এই করে করে মৃত্যুও চলে আসে, এবং আমাদের কি হয়, জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। মৃত্যু পুরো কালের মতো করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সব সময়, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে ভাবছি জড় জগতে আনন্দ করব। তো আমরা আধ্যাত্মিক জগতে ছিলাম, তো আধ্যাত্মিক জগতে আমরা কিরকম সিচুয়েশনে ছিলাম? খুব আনন্দতে ছিলাম, খুব আনন্দ উল্লাসে ছিলাম। কিন্তু আমাদের হঠাৎ করে কি যে হলো, মনে হলো যে আমরা একটু একা একা আনন্দ করবো। বুঝতে পারছেন? অনেক সময় যারা বাবারা আছেন তারা জানেন যে ছেলেদেরকে বাবারা খুব ভালো আদর যত্ন করে কি না? সব বাবাই যথাসামর্থ্য আদর যত্ন করে, কিন্তু অনেক সময় ছেলে কি হয়, বাবার কথা মানতে চায় না, জানে যে বাবা যা বলছে ভালোর জন্যই বলছে, কিন্তু ওর ছেলের মাথা পাগল হয়ে যায়, মাথায় ভূত ঢুকে যায়। বুঝতে পারছো? যেমন ধরো আমরা ভূত ঢুকা, জানেন ভূত ঢুকা কি হয়? কারো ভূত লেগেছে? কারো আজ পর্যন্ত এখানে কারো ভূত লেগেছে? তো ভূত লাগলে কি হয়, ধরো কারো ভূত লেগেছে, ঠিক আছে, তো কারো ধরো নাম হচ্ছে ললিতা, ললিতার ভিতরে ভূত ঢুকেছে, ওকে আপনি জিজ্ঞেস করবেন তোমার নাম কি, ও বলবে আমার নাম বিশাখা। কারণ ও তো বলছে না, কে বলছে? ভূতটা বলছে। ও হয়তো কলকাতাতে আছে, ওকে বল তুমি কোথায় থাকো, ও বলবে আমি বৃন্দাবনে থাকি, এরকম বলবে। কে বলছে? ভূতটা বলছে। তার মানে সেইভাবে আমাদের অ্যাকচুয়ালি সবার মধ্যেই ভূত লেগে আছে কি না? যে না আছে তাহলে আমরা কেন বলছি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এই ওই? আমি অ্যাকচুয়ালি এসব নই। মৃত্যুর পরে তুমি গিয়ে বলবে আমি ডাক্তার, আমাকে আরো 20 বছর বাঁচতে দিন, দেবে?
দেবে না। আপনার যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা একটু বেশি টাকা রোজগার করছে তারা হচ্ছে ওই সোনার হাতলে বাঁধালো, ঠিক আছে। আর যারা একটু হয়তো কম, একটু বাড়িতে একটু কম ইয়ে আছে, তারা হয়তো লোহার হাত করাতে বাঁধালো, কিন্তু সবাই বন্ধনে আছে। আমাদের এটা ভাবা উচিত নয় যে ও ডাক্তার মানে ও বিশাল ব্যাপার। না, জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে কেউ বাঁচতে পারবে না। ডাক্তারও বাঁচতে পারবে না, ইঞ্জিনিয়ারও বাঁচতে পারবে না, আর একজন গরিব খেটে খাওয়া মানুষও বাঁচতে পারবে না। এখানে সবার সম্পর্ক সেম, কারণ জেলের ভেতরে আছি। এবার জেলের ভেতরে যেমন ধরুন কোনো মন্ত্রী যদি জেলে যায় তো ওকে একটু ভালো ফ্যাসিলিটি দেয়, ওর রুমে একটা টিভি লাগিয়ে দেবে, ওকে ভালো গদি দিয়ে দেবে, কিন্তু থাকবে তো জেলেই, তাই না? ও তো জেলের বাইরে নেই। সেরকম ডাক্তার ইঞ্জিনিয়ারদের একটু একটা ফ্যাসিলিটি থাকবে, একটা বড় গাড়ি থাকবে, বড় বাড়ি থাকবে, ঠিক আছে, সুন্দরী স্ত্রী থাকবে, একটু বড় জমি জায়গা থাকবে, কিন্তু আছে কোথায় ওরা? জড় জগতেই আছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই সংসারে ইহ দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। আমরা জন্ম মৃত্যু জড়া ব্যাধিতে সবসময় হাবুডুবু খাচ্ছি, কবু ব্রহ্মা হচ্ছি, কবু মানুষ হচ্ছি, কবু কীট পতঙ্গ হচ্ছি, সবসময় আমরা বিভিন্ন শরীরে ঘুরছি। কিন্তু ঘুরতে ঘুরতে কোনো এক সময় যদি ভগবানের ভক্তদের যদি কৃপা হয় তখন আমরা ভগবত ভক্তি লাভ করি। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই যে জীব আছে, জীব কি করছে? পুরো ব্রহ্মাণ্ডতে ঘুরছে। ঘুরতে ঘুরতে ও কখন যদি গুরুদেব যদি কৃপা করে, প্রভুপাদের মতো শুদ্ধ বৈষ্ণব যখন কৃপা করে, তখন ও বুঝতে পারে যে আমি তো আসলে আমি এই শরীর নই, আমি তো হচ্ছি আত্মা, আর আমি ভগবত ধাম থেকে এখানে এসে কষ্ট পাচ্ছি। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? ভগবত ধামে ফিরে যাওয়া উচিত। সবাই বোঝা গেল? তো আমরা যে সুখের সন্ধান করছি ওটা কোথায় পাবো? আমরা ভগবত ধামে পাবো। কিন্তু আমরা কোথায় খোঁজ করছি? এই জড় জগতে খোঁজ করছি। আর এই জড় জগৎটা কিরকম? টেম্পোরারি, দুঃখালয়। এখানে আমি যতই সন্ধান করি পাবো তো না, উপরন্তু যদি ভক্তি না করি তো আমাকে আবার পরের জন্মে কুকুর হতে হবে, কোনো জন্মে বিড়াল হতে হবে, কোনো জন্মে পাখি হব, কোনো সময় ইন্দ্র হয়ে যাব, কোনো সময় চন্দ্র হয়ে যাব, কিন্তু কষ্ট পেতে থাকবো, কষ্ট পেতে থাকবো। কিন্তু কোনোদিন আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো না, জেল থেকে মুক্ত হতে পারবো না। তো আমরা কি ছিলাম? আমরা ভগবানের ধামে ছিলাম, খুব আনন্দে ছিলাম, খুব ইয়েতে ছিলাম, কিন্তু আমাদের কিছু হঠাৎ করে কি মনে হলো যে আমি একটু জড় জগতে গিয়ে দেখি কি রকম আছে কি না। দেখবেন আপনাকে ধরুন একটা বই দিলাম আমি, ঠিক আছে, একটা বই দিলাম, ধরুন 200 পাতার বই, আপনাকে বললাম এই নাও 200 পাতার বই, এই বইয়ের তুমি 40 নম্বর পাতাটা খুলবে না, বাকি তোমার যা পড়ার পড়ো, 40 নম্বর পাতাটা একদম কিন্তু খুলেও দেখবে না। তো আমাদের মনটা কি বলবে? আগে 40 পাতাটা আগে দেখি কি আছে রে বাবা, বলেছে মানা করছে, আগে কি করব? 40 পাতাটাই দেখবো। ভগবান বলছে আরে তুমি ওখানে যাও না, ওই জায়গাটা হচ্ছে কষ্টের জগৎ, দুঃখালয়ম, ওখানে যারা পাপ করে তাদের শাস্তির জন্য আমরা পাঠাই। কিন্তু জীব কি বলছে? না না না, তুমি কৃষ্ণ, তুমি একাই ভোগ করবে, আমি কি ভোগ করব না, আমি যাব। কৃষ্ণ বলছে না, তুমি দেখো যাবে, ওখানে কষ্ট পাবে, জন্ম মৃত্যু জড়া ব্যাধি, বিভিন্ন রকম ঈর্ষা লোভ কাম ক্রোধ, বিভিন্ন রকম তুমি কষ্টতে পুরো হাবুডুবু খাবে, আর তুমি কোনো উপায় খুঁজে পাবে না। তুমি যাও না, তুমি এখানে থাকো, খুব সুন্দর বাড়ি, এখানে থাকার জায়গা আছে, তোমার সুন্দর সব ফ্যাসিলিটি আছে। কিন্তু জীব কি বলছে? ওই ভূতে ধরে নিয়েছে ওকে, ও কিছুই বুঝতে পারছে না, বলছে না 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 আমি যাবো। যে ছেলেদেরকে বাবা বোঝায়, যাস না, ওখানে সব খারাপ ছেলেরা আছে, তোর বিপদ হয়ে যাবে, কি না এক করি কি না কি খাইয়ে দেবে তোকে, ঠিক আছে, নেশা করিয়ে দেবে, সব উল্টো পাল্টা হবে। তো কিন্তু ছেলে কি বলে? না না বাবা তুমি জানো না, সব ছেলেরা খুব ভালো, ওই জায়গাটা আমি যাবো, ঘুরতে যাবো একটু। তো সেরকম আমাদের অবস্থা হয়ে গেছে। ভগবান বোঝাচ্ছে আরে যাও না, ওখানে যাও না, দুঃখ পাবে, কষ্ট পাবে। না না আমি তো ওখানেই যাবো। এবার ভগবান কি করবে? ভগবান হচ্ছে সুহৃদম সর্বভূতানাম, ভগবান হচ্ছে সবার শুভাকাঙ্ক্ষী। দেখুন কেউ ধরুন কোনো মেয়েকে ভালোবাসে, মেয়েটা যদি ছেলেকে ভালো না বাসে, জোর করে ভালোবাসানো যায়? জোর করে ভালোবাসানো যায় না। সেরকম জীব হচ্ছে, ভগবান যদি ভালো যদি বলে আমি বাসবো না, তো ভগবান জোর করে সব কিছু করতে পারে, কিন্তু এই ভালোবাসা জিনিসটা ভগবান কোনোদিনও জোর করে করে না। ভগবান স্বতন্ত্র দিয়েছে যে তুমি মায়াকে ভালোবাসতে চাও, তুমি মায়াকে ভালোবাসো, তুমি ভগবানকে ভালোবাসতে চাও, তুমি ভগবানকে ভালোবাসো।
তো জীবকে ভগবান অনেকবার বলছে তুমি জড় জগতে যাও না, ওখানে কষ্ট পাবে কষ্ট পাবে, কিন্তু আমরা সব ভগবানের কাছ থেকে মুখ ঘুরিয়ে এখানে চলে এসেছি। বুঝতে পারছেন? ভগবানের কাছে সব ফ্যাসিলিটিকে লাথি মেরে এই জড় জগতে চলে এসেছি, আর এসে বলি হ্যাঁ ভগবান কি করছে, খালি কষ্ট দিচ্ছে, এই দিচ্ছে। এবার আপনাকে আমি বলছি ওখানে হাত দিলে কারেন্ট খাবে, আর আপনি বলছেন না 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 আমি শুনবো না, আমি হাত দিয়ে কারেন্ট খেয়ে বলছে এই লোকটা খুব বাজে, এখানে কারেন্ট লাগিয়ে দিয়েছে। তোমার তো মানা করছে বাবা কারেন্ট আছে, তুমি কেন হাত দিচ্ছ? তো সেরকম জড় জগতে পাঠানোর আগে ভগবান বলে দিয়েছে যে এখানে কষ্ট পাবে, কিন্তু তবু আমরা শুনিনি, আমরা এই জড় জগতে চলে এসেছি। কিন্তু মানুষের ধর্ম হচ্ছে কি বলুন তো? মানুষের ধর্ম হচ্ছে ভালোবাসা। বুঝতে পারছেন? সব জীব চায় ভালোবাসতে, এবং এই যে আমরা যে আনন্দ যেটা আছে ওই আনন্দটা ভালোবাসার মাধ্যমেই আসে। বুঝতে পারছেন? তো আমরা আধ্যাত্মিক জগতে যখন ছিলাম ভগবানকে ভালোবাসতাম, তো ভগবানকে ভালোবাসার মাধ্যমে আমরা দিব্য আনন্দে ছিলাম, পরম আনন্দে ছিলাম, পুরো সবসময় আনন্দ উল্লাস, কোনো দুঃখ নেই। আধ্যাত্মিক জগতে দুঃখ একটা মানুষের রূপ। বুঝতে পারছেন? দুঃখ হচ্ছে একটা পার্সনিফিকেশন। কিরকম? যেমন গঙ্গা তো নদী, কিন্তু গঙ্গা কি একটা মাতা, তাই না? ওই মাতা জলের রূপ নিয়েছে। সেরকম এই যে দুঃখ হচ্ছে একটা মানুষ। যেমন কলি হচ্ছে একটা মানুষ। পরীক্ষিত মহারাজ বলেছে কলিকে যে তুমি যেখানে মাংসাহার হয়, যেখানে ব্যভিচার হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে নেশা ভাঙ করা হয়, সেখানে কলি প্রবেশ করে। বুঝতে পারছেন? তো সেই রকম দুঃখটা হচ্ছে একটা মানুষ। তো এই দুঃখটা এই আধ্যাত্মিক জগতে রয়েছে। ওই জন্য আমরা যখন আধ্যাত্মিক না, এই ভৌতিক জগতে রয়েছে। তো আমরা যখন আধ্যাত্মিক জগতে কৃষ্ণকে ভালোবাসতাম তখন খুব আনন্দে ছিলাম। যেই আধ্যাত্মিক জগৎ থেকে এখানে চলে এসেছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে? দুঃখ পাচ্ছি, কারণ এখানে দুঃখ আছে। কিন্তু আমরা কি করছি? আমরা ভালোবাসতে চাইছি, কারণ আমাদের স্বরূপটা হচ্ছে ভালোবাসা, আত্মাটা হচ্ছে সবসময় ভালোবাসতে চায়। আমরা ভগবানকে ভালোবাসতাম, কিন্তু জড় জগতে তো ভালোবাসা, ভগবানকে তো দেখতে পাচ্ছি না, ভগবান পিছনে পিছনে আছে, আমরা তো সামনে ভগবানকে রাখিনি। আছে কি না? যারা কেউ ধরুন বাড়ি বানালো, তো সবচেয়ে ভালো যে রুমটা সেটা কি করবে? বেডরুম করবে। তারপরে যে ভালো রুমটা থাকবে সেটা নিজের ছেলেকে দেবে বা মেয়েকে দেবে। তারপরে যে ভালো রুম থাকবে ওটা গেস্টের জন্য রাখবে। তারপরে ভালো যে রুমটা থাকবে ওটাকে কিচেন বানাবে, হল বানাবে। আর যে ঘরটাতে কিছুই করা যাবে না, ওটাতে না থাকা যাবে, না পড়া যাবে, না কিছু করা যাবে, না জুতো চপ্পল রাখা যাবে, তখন ওটাকে কি করবে? ঠাকুরের ঘর বানিয়ে দেবে, যা ঠাকুর থাকবে ওখানে। ঠিক আছে? তার মানে কি? ঠাকুরকে আমরা সবসময় পিছনে পিছনে রাখি, সামনে আমরা ভালো। কিন্তু আমাদের ইচ্ছা কি আছে? ভালোবাসার। আছে কি না? সবাই মানেন তো এটা, যে আমাদের ইচ্ছা আছে ভালোবাসার, সবাই ভালোবাসতে চায়। একটা যখন শিশু থাকে ও নিজের মাকে খুব ভালোবাসে, বাবাকে খুব ভালোবাসে। সিমিলারলি বাবা মা নিজের সন্তানকে খুব ভালোবাসে। যখন যুবক যুবতী হয় তারা কি করে? একটা যুবক যুবতীর প্রতি স্বাভাবিক ভালোবাসা থাকে, ওটা সময়ের বয়সের জন্য। একটা যুবকের প্রতি স্বাভাবিক ভালোবাসা থাকে। এই ভালোবাসাটা কোথা থেকে আসছে? আধ্যাত্মিক জগৎ থেকে। তো এই জড় জগতে আমরা সবাই কি করতে চাই? ভালোবাসতে চাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এই ভালোবাসাটা ভুল জায়গায় অ্যাপ্লাই করছি। বুঝতে পারছেন? আমরা কাকে ভালোবাসছি? স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, দেশ। কিন্তু ওখানে কি হচ্ছে? ওখানে গড়বড় হচ্ছে। আমরা ওদের ভালোবাসছি, কিন্তু কৃষ্ণকে ভুলে ওদেরকে ভালোবাসছি। ওদেরকে কৃষ্ণর সাথে সম্বন্ধ যুক্ত না করে নিজের সাথে, এ আমার বউ, এ আমার বাচ্চা। আর যাদেরকে ভালোবাসছি ওরাই কি করছে? পরে লাথি মেরে দিচ্ছে। একটা বাবা সব টাকা পয়সা জমিয়ে নিজের ছেলের প্রতি সব কিছু করলো, নিজে এক ফোঁটাও খরচা করেনি। ওই একটা জামা 10 বছর 20 বছর ধরে ওটাই চালিয়ে দিয়েছে। আর ছেলেকে প্রতি 2 মাস 3 মাসে নতুন নতুন ডিজাইনের জামা কিনে দিচ্ছে, এই কিনে দিচ্ছে। কিন্তু ছেলেকে কোনোদিনও বলেনি যে তুমি কৃষ্ণ ভক্তি করো। ছেলে যদি কোনোদিন বলেছে বাবা একটু ইস্কনে যাবো, না 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 না, মন্দিরে যাবে না, আমাদের বাবারে সাধু হয়ে যাবে। তো চোর হও, ঠিক আছে, তুমি চোর জোচ্চোর হও, মাতাল হও, হ্যাঁ ঠিক আছে, তুমি মাতাল হও, অসুবিধা নেই, মন্দিরে যাবে না, সাধু হয়ে যাবে। ঠিক আছে? ওই ছেলেরাই কি করে? তারপরে বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয়। ঠিক আছে? বাবার চোখে দেখতে পাচ্ছে না, চশমা, না 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 চশমা কেনার টাকা নেই, ভাবো এখান থেকে, তুমি যা পারো নিজে করো। এরকম হয়। তো সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ভালোবাসা আছে সেটা আমরা কি করছি? কৃষ্ণকে না দিয়ে ভুল জায়গায় দিয়ে ফেলেছি। ওই জন্য আমরা আনন্দ পাচ্ছি।
আমরা ভাবছি যে স্ত্রী আমাকে সুখ দেবে, স্বামী আমাকে সুখ দেবে, ছেলে আমাকে সুখ দেবে, কিন্তু আপনি আজকে খবরের কাগজ দেখুন, স্ত্রী স্বামীকে হত্যা করে দিচ্ছে, করছে কি না? পরকীয়া প্রেম করছে, এদিকে স্বামী স্ত্রীকে হত্যা করে দিচ্ছে, স্ত্রী স্বামীকে হত্যা করে দিচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জড় জগতের যা সম্বন্ধ আছে সব হচ্ছে টেম্পোরারি। আর ওখান থেকে যদি আমরা ভাবি যে সুখ পাবো, ওই সুখ আমি কোনোদিন পাবো না। যতক্ষণ না আমরা কৃষ্ণের প্রতি আমাদের মতি গতি সবকিছু যদি কৃষ্ণের প্রতি যদি না ডাইভার্ট করি, আমাদের ভালোবাসার সেন্টারে যদি কৃষ্ণকে না আনি, তাহলে আমরা কোনোদিন এই জড় জগতে সুখী হতে পারবো না। কৃষ্ণ কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জপটিয়া ধরে। কৃষ্ণকে ভুলে যদি আমি ভাবি ভোগ বাঞ্ছা করব, ভোগ করব, মায়া সঙ্গে সঙ্গে ধরে নেবে। বুঝতে পারছেন? তো কৃষ্ণকে যদি ভুলে আমরা যদি মায়াকে ভালোবাসতে চাই, তাহলে আমরা কোনোদিন এই ভালোবাসাটা আমাদের পূর্ণ হবে না। তো আমাদের আমাদের আসল প্রেমাস্পদ কি? রাধা গোবিন্দ দেব, শ্রীমান মহাপ্রভু, এনারা হচ্ছেন আমাদের আসল ভালোবাসার অবজেক্ট, যেটাকে বলে লাভিং অবজেক্ট। প্রভুপাদ বলছে যে ভগবানকে ভালোবাসাটা সবচেয়ে সহজ, তাই না? ভগবান কি বলছে? পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি। ভগবানকে যদি কেউ প্রেম করে যদি এক গ্লাস জলও দেয়, ভগবান খুশি হয়ে যায়। তুমি এবার ধরুন আপনারা বিয়ে করেছেন যারা, বউকে আপনি এক গ্লাস জল দিলেন, ঠিক আছে, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, বউ সন্তুষ্ট থাকবে? বা স্বামীকে বললো এক গ্লাস জল নাও, এটাতে সন্তুষ্ট থাকো, স্বামী সন্তুষ্ট থাকবে? থাকবে না। কিন্তু দেখুন ভগবান যিনি পুরো ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, গোবিন্দম আদি পুরুষম, পুরো একমাত্র পুরুষ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবাই দাস, সেই ভগবান কৃষ্ণ কি বলছে? যে পত্র, তুমি কিছু দিতে পারবে না, ঠিক আছে, তুমি বাবা আমাকে একটু ফুল দাও, পত্রম পুষ্পম, আমাকে একটু পাতা ফুল দাও, ঠিক আছে, জল দাও। অ্যাটলিস্ট যতই গরিব লোক হোক এক গ্লাস জল তো দিতে পারবে, একটা ফুল তো গাছের থেকে তুলে দিতে পারবে না, সেটাও পারবে না। পারবে কি না? পারবে না? পারবে। দেখুন ভগবান তার মানে যখন এত সহজ করে দিচ্ছে, তার মানে ভগবান কি চাইছে? যে তোমরা আমাকে আবার ভালোবাসো, তোমরা আবার আমার কাছে ফিরে আসো, তাই না? যখন একটা ছেলে বাবার থেকে দূরে চলে যায়, তখন বাবা বারবার ওকে কি বলে? ভাই তুই ফিরে আয়, বাবা তুই ফিরে আয়, কেন তুই ওখানে থাকছিস? না না আমি যাব না, আমি রাগ করেছি, যাব না। ছেলে রাগ করলে বাবা কি রাগ করে কোনোদিন? বাবা বারবার ওকে বোঝায়, ঠিক আছে দেখ তুই আয়, তোর কি লাগবে বল, তুই আয়, রিটার্ন চলে আয়, বারবার বলছে। এবং ভগবান বারবার আমাদের বলছে যে জড় জগতে কেন কষ্ট পাচ্ছ, তোমরা চলে আসো, ভক্তি করো, ভক্তি করো, ভক্তি করে তুমি আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমরা কি শুনছি? আমরা শুনছি না। আমরা কি করছি? মায়ার পিছনে ভাবছি, মরিচিকার পিছনে ভাবছি, এই জল পাবো, এই জল পাবো, এই জল পাবো, এই জল পাবো। এদিকে কুয়ো রাখা আছে, জলের কল রাখা আছে, ওটাকে পাত্তা দিচ্ছি না, ভাবছি মরিচিকার পিছনে। তো এরকম যেমন সিচুয়েশন আমাদের দেখেছে ভগবান অদ্বৈত আচার্য প্রভু, তিনি খুব চিন্তায় হয়ে গেছে, এরা তো জড় জগতে খুব কষ্ট পাচ্ছে, তো এদেরকে কি করে আমরা লাইনে আনতে পারবো, কি করে এদেরকে আমরা আবার মানুষ মানে যেটা এদের যে জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ফিরিয়ে আনতে পারবো। তখন অদ্বৈত আচার্য প্রভু কি করলেন? যেটা বললাম যে তুলসী দিয়ে যে শালিগ্রাম শিলা আছে তার পুজো করে চৈতন্য মহাপ্রভুকে ডাকলেন। চৈতন্য মহাপ্রভু হেমাঙ্গ বরঙ্গ গৌরাঙ্গ প্রেম, ঠিক আছে, পুরো গৌর বর্ণ, হাতটা পুরো হাঁটুর মতো লম্বা, কমলের মতো চোখ, বড় বড় চুল, দেখতে অপূর্ব সুন্দর গৌর বর্ণের চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধামে অবতীর্ণ হলেন। হরি বল। তো চৈতন্য মহাপ্রভু অবতার নিলেন কোথায়? অবতার নিলেন মায়াপুরে, যেটা আমরা আজকে গাইছিলাম, বড় সুখের খবর গায়, বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জতে নামের হাট খুলেছে। তো সুরভি কুঞ্জটা হচ্ছে মায়াপুরের ওখানে একটা, যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান, সুরভি কুঞ্জ। তো নবদ্বীপ একটা ঘাট, নবদ্বীপের পাশেই সুরভি কুঞ্জ একটা ঘাট আছে, তো ওখানে নামের হাট খুলেছিল। তো চৈতন্য মহাপ্রভু কেন এসছেন? দেখুন আমরা কি বলি, আমরা আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কি শুনেছি এতদিন? জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করা, শুনেছি কিনা? সবাই শুনেছি আমাদের জীবনে কৃষ্ণ প্রেম পেতে হবে, এবং আমরা এটাও শুনেছি মহাপ্রভু কি দিতে এসছে? কৃষ্ণ প্রেম দিতে এসছে। কিন্তু কেন প্রেম? প্রেম মানে কি? ভালোবাসা। তো কেন মহাপ্রভু ভালোবাসা দিতে এসছে? এবারে আপনারা বুঝতে পেরেছেন কেন মহাপ্রভু ভালোবাসা দিতে এসছে? কারণ আমরা সুখী কিভাবে হব? ভালোবাসার মাধ্যমেই সুখী হব, যেটা আমি এখন বললাম
যে আমরা আমাদের নেচারটাই হচ্ছে ভালোবাসা। আমরা সবাই ভগবানকে ভালোবাসছি না, ওই জন্য জড় জগতে বিভিন্ন লোককে ভালোবাসছি, একে ভালোবাসছি, ওকে ভালোবাসছি, একে ভালোবাসছি, কারণ হৃদয় সবসময় ভালোবাসতে চাইছে, কিন্তু কৃষ্ণ তো নেই, ওই জন্য একে ভালোবাসছি, ওকে ভালোবাসছি, একে ভালোবাসছি, এ ধোকা দিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মদ খাচ্ছে বসে বসে। আরে ধোকা তো দেবেই, জড় জগৎ আছে, এটা ধোকা দেওয়ারই জায়গা। এখানে কি ভালোবাসা কোনোদিন হয়? আর ভালোবাসা পূর্ণ হয়ে যেটা লাভ ম্যারেজ হয়, বিয়ের পরে কি ওরা একদম ইন্দ্রচন্দ্রের মতো কি সুখে থাকে? দেখবেন সিনেমাতে কি লাভ স্টোরি দেখায়, তো বিয়ে হওয়ার আগে প্রেম পর্যন্ত দেখায়, বিয়ে পর্যন্ত দেখায়, বিয়ের পরে সিনেমাতে দেখায়, আর বিয়ের পরে কি হচ্ছে আর ওদের তারপর দেখায় না। দেখলে আর কেউ সিনেমা দেখতে যাবে না, কিভাবে যুদ্ধ হচ্ছে বাড়িতে। ঠিক আছে, তো আমাদের মহারাজরা বলেন যে কলিযুগে ভালোবাসাটা কি রকম। তো ইংলিশে বলছেন মহারাজ, বলছেন লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দর্শনেই প্রেম হয়ে যাচ্ছে। বলছেন একবার দেখেই আমার ভালোবাসা হয়ে গেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। আর একটা হচ্ছে ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট, একবার ঝগড়া হচ্ছে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দাও, আর থাকতে পারবো না তোমার সাথে। এই হচ্ছে কলিযুগের অবস্থা। কারণ কলিযুগে আমরা ভালোবাসতে চাইছি, ভালোবাসার লোক নেই। তখন চৈতন্য মহাপ্রভু চলে এসছেন, একদম সুন্দর অঙ্গকান্তি নিয়ে, একদম সুন্দর চোখ, দেখেই মানে একদম মোহিত হয়ে যাবে। সেই রকম মহাপ্রভু চলে এসছেন নবদ্বীপ ধামে। কিসের জন্য এসছেন? হরিনাম নিয়ে, কৃষ্ণ প্রেম নিয়ে এসছেন। এই কৃষ্ণ প্রেমটা শাস্ত্রে বলা হচ্ছে যে ব্রহ্মারও দুর্লভ প্রেম। এই যে প্রেমটা নিয়ে এসছে মহাপ্রভু, এটা ব্রহ্মাও পায় না। তাহলে আমরা কি ব্রহ্মার থেকে অনেক বড় হয়ে গেছি? বুঝতে পারছেন? কারণ ব্রহ্মা এই প্রেমটা পাচ্ছে না, কিন্তু আমরা এই এই জড় জগতে থেকে এই প্রেম পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? ওই জন্য দেবতারা বলছে যে আমি কবে মনুষ্য জন্ম পাবো, এই ধরাধামে এসে আমি জন্ম নেব। তো শুনতে কিরকম একটা লাগে না যে দেবতারা এই জড় জগতে আসতে চাইছে, আর আমি তো এই জড় জগতে আছি, আমি তো আনন্দতে নেই। দেবতা কেন আসতে চাইছে? কেন আসতে চাইছে? কারণ মহাপ্রভু এই জড় জগতে প্রেম বিতরণ করছে। একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা এখানে অনেকে জেনারেল কাস্ট আছেন, অনেকে SC STও আছেন, ঠিক আছে? এবারে সরকারের ফ্যাসিলিটি SC STদের জন্য আছে কি নেই? আছে। তো যারা জেনারেল কাস্টে আছে, ওরা কি একবারও মনে করে না যে আমার যদি SC STতে জন্ম হতো ভালো হতো? সত্যি করে বলুন, মনে হয় কি হয় না? আমার তো অনেক সময় মনে হতো যদি STটা হতাম, এখন চাকরিটা হতোই। তো দেবতারা ওইরকম হচ্ছে জেনারেল কাস্ট, আর আমরা হচ্ছি SC ST ফ্রিতে দিয়ে দিচ্ছে মহাপ্রভু, জানে এরা পতিত, এদের দ্বারা কিচ্ছু হবে না, ফ্রিতে। তখন দেবতারা ভাবছে বাবা রে, ওরা তো পেয়ে যাচ্ছে, আমরা তো এই জেনারেল কাস্টের বড় শুধু একটা বড় মুকুট পরিয়ে দিয়েছে, কিন্তু ভিতরটা তো পুরো ফাঁকা, চলো চলো সবাই চলো। যখন প্রভুপাদ প্রচার করছে, মহাপ্রভু প্রচার করছে, সব জেনারেল কাস্টের লোক SC ST সেজে চলে এসছে। বুঝতে পারছেন? ওই জন্য দেবতারা সবসময় চায় যে জড় জগতে যাব, ভক্তি পাবো, ভক্তি। জড় জগতে আমাদের কোয়ালিটি নেই, ওই জন্য আমাদেরকে কি হচ্ছে, মহাপ্রভু কোনো কোয়ালিফিকেশন ছাড়াই দিয়ে দিচ্ছে, নাও নাও। মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিল, তো বৃন্দাবন যাওয়ার আগে মহাপ্রভু সাউথ ইন্ডিয়া গেছিল। তো সাউথ ইন্ডিয়া যখন গেছে, একটা ধোবি কাপড় কাটছে, মহাপ্রভু বলছে হাই হাই। ওই ধোবি বলছে, ধোবির তো কোনো কৃষ্ণ নাম নেই, কোনো সাধন ভজন কিছু নেই। মহাপ্রভুকে দেখেছে, খুব আকর্ষণ হয়ে গেছে, কে দিব্য পুরুষ, পুরো শরীর থেকে আলো বেরোচ্ছে। ও কাপড় কাচতে ভুলে গেছে, মহাপ্রভুর কাছে দৌড়ে গেছে। দৌড়ে গিয়ে মহাপ্রভু বলেছে, পুরো আলিঙ্গন করেছে ওকে, আলিঙ্গন করেছে। ওর মধ্যে পুরো অষ্টসাত্ত্বিক বিকার চলে এসছে, হরে কৃষ্ণ করছে, পুরো নাচছে গাইছে, পুরো ঘেমে গেছে, চোখ থেকে জল বেরোচ্ছে, পুরো একদম মানে পাগল হয়ে গেছে পুরো। ওর বউ খুব টেনশনে চলে এসছে যে একটাই লোক রোজগার করার, ও পাগল হয়ে গেছে, এবার আমার সংসার কি করে চলবে? ওকে সে সব পাশে তো জ্যোতিষ ঝাড়ফুঁকের লোকের কাছে নিয়ে গেছে। ওরা চেক করে বলেছে, আরে এ তো পুরো কৃষ্ণ প্রেম পেয়ে গেছে, এর তো জীবন সার্থক হয়ে গেছে। এবারে ওই ধোবিটাকে যে দেখছে, সে আবার কৃষ্ণ নাম শুরু করে দিচ্ছে। ওই ধোবিটা যাকে টাচ করছে, সে আবার একদম করে কারেন্টের মতো হরে কৃষ্ণ শুরু করে দিচ্ছে। এরকম করে ওই ধোবি যে গ্রামে ছিল, পুরো গ্রাম বৈষ্ণব হয়ে গেল। আবার ওই গ্রাম থেকে একজন ভক্ত, যখন সব ভক্ত বৈষ্ণব হয়ে গেছে, পাশের গ্রাম থেকে আবার লোকগুলো এসছে, চলো চলো দেখি তো, ওখানে সব বৈষ্ণব হয়ে গেছে, হরিনাম হচ্ছে, দেখে আসি কি হচ্ছে। ওরা এসছে, ওরা দেখে ওরাও বৈষ্ণব হয়ে গেছে। আবার ওরা যখন নিজের গ্রামে গেছে, ওদেরকে দেখে সবাই বৈষ্ণব হয়ে গেছে।
এরকম করে মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া গেছে, মহাপ্রভুকে দেখে সবাই বৈষ্ণব হয়ে গেছে, কোনো ওদের সাধন ভজন কিছুই ছিল না। এই জন্য বলা হয় ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে গেছে। ব্রহ্মার যে দুর্লভ প্রেম সেটাকে দেওয়ার জন্য কে এসছেন? চৈতন্য মহাপ্রভু এসছেন। এবারে এই প্রেমটা মহাপ্রভু আমাদের SC ST, আমরা সবচেয়ে আমাদের এটা অ্যাকচুয়ালি SC ST যদি কেউ আছেন ক্ষমা করবেন, আমি ওরকম কিছু বলতে চাই না, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আমরা আনকোয়ালিফাই, তাই না? আপনার কি মনে হয়, আপনাদের মধ্যে কার মনে হয় যে 100 মালা বসে জপ করতে পারবেন? 2 মালা করলেই মাথা একদম মাটিতে ঘুমিয়ে যায় আমরা, তাই না? প্রভুপাদের বই একটু পড়লেই সঙ্গে সঙ্গে মনে হয় আজকে আনন্দবাজারে কি আছে, ইউটিউবে একটু রিলসটা দেখে নিই কি আছে, কোথায় কি আছে, এরকম করে করতেই থাকছে সবসময়। তো আধ্যাত্মিক কোয়ালিটি আমাদের মধ্যে কিছু নেই। যতক্ষণ না মহাপুরুষরা আমাদেরকে কৃপা করছে, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। ভগবত ধাম আমরা নিম্ন গতিতে যাওয়ার, আমাদের যে মতিগতি, আমরা সবসময় নিচের দিকে যেতে চাই, বুঝতে পারছেন? যেমন জলের স্রোত আছে, জলের স্রোতে যদি কেউ কাউকে ছেড়ে দেয়, ও কি জলের স্রোতের সাথে ভেসে যাবে? যতক্ষণ না ওকে উল্টো দিকে কেউ ঠেলে, ও স্রোতের বিপক্ষে যেতে পারবে না। সেরকম মহাপ্রভু বা প্রভুপাদের মতো ভক্তরা যদি কৃপা না করে, আমরা ভক্তিতে কোনোদিনও উন্নতি করতে পারবো না। তো মহাপ্রভুর মতো ভক্তের যদি আমরা অনুগত শরণাগতি যদি না করি, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা পুরো ডুম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য আপনারা এটা ভাববেন না যে ওরা বড় লোক, আমরা গরিব লোক, আমি মধ্যম ক্যাটাগরির লোক, আমাকে আরও টাকা কামাতে হবে, ভক্তি করার সময় নয়, আমার জন্য ভক্তি ঠিক নয়, এইসব ভাববেন না। যেটুকু সময় বেঁচে আছে, যদি কেউ শুদ্ধভাবে যদি একবারও হরিনাম করে, ওই একবার হরিনাম করেও বৈকুণ্ঠ ধাম চলে যাবে। একবারও যদি কেউ হরিনাম করে, বলা হয়েছে এক হরিনাম এত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কেউ যদি একবার হরিনাম করে, তো ও অত পাপ করতে পারবে না যে একটা হরিনাম এত পাপকে নষ্ট করে দিতে পারবে, এবং ও বৈকুণ্ঠ ধাম ফিরে যেতে পারবে। হরিনামের এত পাওয়ার আছে। তো সেই হরিনাম দেওয়ার জন্য কে এসছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু এসছেন মায়াপুর ধামে। আর এসে উনি প্রচার করছেন। দেখুন, মহাপ্রভু কিন্তু বসে নেই যে 1000 মালা জপ করছে, উনি কি করছেন? প্রচার করছেন। বৃন্দাবন, সাউথ ইন্ডিয়া, নবদ্বীপ ধাম, ঠিক আছে, এদিকে কান্না, বাঁকুড়া, বিভিন্ন রকম গৌড় মণ্ডল ভূমি, সব জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছে। আর বলে দিয়েছেন পৃথিবীতে আসি যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কারণ এই নাম যে আছে, এই নামের মাধ্যমে, নামের আশ্রয় নিয়ে আমরা কি করতে পারবো? ভগবানের ধামে ফিরে যেতে পারবো। কেউ যদি ভগবানের যে দিব্য নাম আছে, সেই নামের যদি আশ্রয় নেয়, তাহলে আমরা ভগবানের ধামে ফিরে যাব। কিন্তু আমরা যখন কাউকে নাম নেওয়ার জন্য বলি, হরি নাম নেওয়ার জন্য বলি, তখন ওরা কি বলে? আমরা বলি যে জড় জগৎ দুঃখের জগৎ, তাই না? কিন্তু সবাই কি বলে? আরে দুঃখ তো আছে, কিন্তু মাঝে মধ্যে একটু তো সুখ আছে। সবাই বলে না, একটু তো সুখ আছে। তো ধরুন আপনার ফোঁড়া হয়েছে, তো ফোঁড়া হলে একটু ফু মারবেন, একটু আরাম লাগে কি লাগে না? ওটাকে কি সুখ বলে? বা ধরুন কাউকে মাথাটা ধরে একদম জলের বালতির ভিতর ডুবিয়ে দিয়েছেন, ও হাবুডুবু খাচ্ছে, তারপর ওকে জল থেকে বার করে দিয়েছেন, কি আনন্দ, কি শান্তি, কি সুখ! বা ওটা কি সুখ বলবেন? হাজার কষ্টের পরে যদি একটু খুব চড় চাপাটি মেরে ওকে একটা লজেন্স দিয়েছেন খাওয়ার জন্য, ওটাকে সুখ বলে কি? আমরা কি ওই সুখের অধিকারী? আমরা হচ্ছি বৈকুণ্ঠ রসের অধিকারী, গোলক রসের অধিকারী, হরিনামের অধিকারী। হরিনাম করে যে দিব্য আনন্দ পাওয়া যায়, সেই আনন্দের অধিকারী। আর আমরা মায়ার জন্য, মায়ার চালে পড়ে কি করছি? লজেন্স খেয়ে ভুলে আছি। মায়া পুরো 1 মাস খাটাচ্ছে, পুরো খাটাচ্ছে গাধার মতো। আর মাসে একদিন যখন বেতনটা ঢুকছে, তখন বাহ, ঠিক আছে, 1 মাস খাটলে অসুবিধা নেই, এই একটা দিন তো আনন্দ। আমাদের অফিসে সবাই বলে সারা লাইফে কোনো আনন্দ নেই, কিন্তু যদি বেতনটা ঢোকে সেদিন যে আনন্দটা পাই, ওটাতে পুরো 1 মাস মোটামুটি কষ্টটা সহ্য হয়ে যায়। বুঝতে পারছেন? মানে এটা এত মূর্খ আমরা। কিন্তু হরিনাম করতে বললে যে পরম আনন্দ, সেটা কিন্তু কেউ গ্রহণ করবে না। বুঝতে পারছেন? তো ওই জন্য মহাপ্রভু যখন এসছে, তো মহাপ্রভু যে দিব্য নাম দিয়েছে, এই দিব্য নামের যদি আমরা আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা এই জন্মে ভগবত ধাম ফিরে যেতে পারবো। আর এই হরিনাম করার জন্য কোটিপতি হতে হবে না, যে 1 কোটি টাকা থাকলে তবে হরিনাম করতে পারবে। আর আপনাকে MA PhD FRCS লন্ডন আমেরিকা এইসবও হতে হবে না। বুঝতে পারছেন? বা বড় বিজনেসম্যানও হতে হবে না। হরিনাম করার জন্য সবচেয়ে বড় রত্ন হচ্ছে তৃণাদপি সুনিচেনা তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। নিজের মানের আশা না করে অন্যকে সম্মান দিয়ে যদি আমরা হরিনাম করি, তাহলে আমরা ভগবানের যে দিব্য প্রেম আছে, ওই প্রেমটা আমরা লাভ করতে পারবো।
বুঝতে পারছেন? তো ওই জন্য আমাদের কি করা উচিত, ভগবানের সবসময় সান্নিধ্যে থাকা উচিত, ভগবানের কথা কীর্তন গান সবসময় অংশগ্রহণ করা উচিত, ভালো লাগুক না লাগুক। অফিসে কাজ করতে অনেকের ভালো লাগে না, লাগে কি? 100 দিনের কাজে অনেকে কোদাল দিয়ে মাটি কাটে, ভালো লাগে কি কাটতে? এত রোদের মাঝে ভালো লাগে না। এই ফ্ল্যাট রাজমিস্ত্রিরা যারা কাজ করে এত রোদে 100 তলা 20 তলা 50 তলায় লাইফ রিস্ক নিয়ে চাপে, ভালো লাগে কি ওদের? কিন্তু ওরা কি ছেড়ে বসে আছে? কাজ করছে কেন? কারণ জানে কাজকে শেষে আমি টাকাটা পাবো। তাও তাই না? সেরকম ভক্তি করতে ভালো লাগুক না লাগুক, আমরা যদি একবারও হরিনাম করি ওটা পার্মানেন্ট অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বুঝতে পারছেন? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে একবার হরিনাম করলেন আপনারা, এই হরিনামটা আপনার কি পার্মানেন্ট অ্যাকাউন্টে ব্যাংকে জমা হয়ে গেল। এটাকে কেউ, কোনো রাজা মহারাজা, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ এটাকে নিতে পারবে না। এটা একদম আপনার পুরো পার্সোনাল অ্যাকাউন্টে জমা রইল, আপনার কোনোদিন এই অ্যাকাউন্টটা নষ্ট হবে না এবং এটা দিনের দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। যখনই 100 টাকা অ্যাকাউন্টে জমে যাবে সোজা প্লেন আসবে নিয়ে যাবে আপনাকে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠতে গিয়ে দেখবেন সব কিছু, আর স্ত্রী পুত্র সব ওখানে চিন্ময় শরীর লাভ করবে, ওখানে কোনো মৃত্যু নেই। এখানে কি একটা স্বামী স্ত্রীকে ভালোবাসছে, কিছুদিন পর স্ত্রী মরে যাচ্ছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে, স্বামী মরে যাচ্ছে। কারণ এটা হচ্ছে মৃত্যুর লোক, মৃত্যু জগৎ। এখানে আমি যাকেই ভালোবাসবো ওর মৃত্যু হবেই হবে, কিন্তু বৈকুণ্ঠ ধামে কোনো মৃত্যু নেই, গোলক বৃন্দাবনে কোনো মৃত্যু নেই, কারণ ওটাই আমাদের আসল জায়গা। ওখান থেকে ছেড়ে আমরা এখানে কষ্ট পেতে এসেছি, জেলের সময় শেষ হয়ে গেছে, এবার আপনারা হরিনাম করুন, আর হরিনামের নৌকো চেপে ভগবত ধাম চলে যান। হরিনামের নৌকো খানি গুরুদেব কান্ডারি। হরিনাম হচ্ছে একটা নৌকার মতো, আর গুরুদেব কি হচ্ছে, ওটা হচ্ছে পাইলট। ওটা বইয়ে বইয়ে এরকম করে করে আমাদের গুরু মহারাজ, আমাদের প্রভুপাদ, ওনারা কি, ওনারা হচ্ছে সৈনিক। যারা নৌকাতে বসে থাকে তাদের কিছু কষ্ট হয়? কষ্ট হয়, কিন্তু যে চালায় তার অনেক কষ্ট হয়। পুরো হাল বাইতে হয়, তার দাঁড় বাইতে হয়, তারপর দিক দেখতে হয়, এই দিক যাবো না ওই দিক যাবো। আর যে বসে আছে ও পুরো রিলস দেখছে, ইউটিউব চালাচ্ছে, গান করছে, ফোনে কথা বলছে, ওর কোনো চিন্তাই নেই। ও জানে এই মাঝি যে আছে ও ঠিক আমাকে ঘাটে পৌঁছে দেবে। তো সেরকম আমরা যদি হরিনাম করি তো আমরা পুরো নিশ্চিত হয়ে যাব। প্রভুপাদ হচ্ছে কান্ডারি, গুরুদেব হচ্ছে কান্ডারি, একদম বৈকুণ্ঠ নৌকা নিয়ে চলে যাবে আমাদের। কিন্তু আমাদের কি করতে হবে, নৌকাতে বসে থাকতে হবে। এবার কেউ যদি নৌকাতে ঝাঁপ দিয়ে দেয় তাহলে কি পৌঁছাবে? দেখুন এত ফ্যাসিলিটি, সুন্দর নৌকা আছে, বসার জায়গা আছে, আমরা যদি অ্যাটলিস্ট না বসি তাহলে কি করে পৌঁছাবো? তো সেরকম হরি কীর্তন, এই সৎসঙ্গ, এগুলো যদি আমরা করি তাহলে গুরুদেব একদম কথা দিচ্ছেন, যেটাকে বলে বচন, যে আমি একদম বৈকুণ্ঠ ধাম নিয়ে চলে যাব। ওই জন্য আপনারা যদি প্রতিদিন 16 মালা জপ করেন, 4 নিয়ম পালন করেন, গুরু দীক্ষা, গুরু আশ্রয়ে থাকেন, প্রভুপাদ আশ্রয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন জীবন যত অতিবাহিত হবে তত আপনার হৃদয় আরো কৃষ্ণ প্রেমে আস্তে 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 আরো বিকল হবে, আরো ভর্তি হবে। তখন আস্তে আস্তে আপনাদের মৃত্যুর সময় আসবে, তখন আপনাকে চিন্তা করারই দরকার নেই, স্বাভাবিকভাবেই কৃষ্ণার চিন্তন আসবে এবং গুরুদেব আপনাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে চলে যাবে, যেটা হচ্ছে চিন্ময় ধাম। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেখানে এসেছি মৃত্যুতে ভয় কিসে? মৃত্যু তো অ্যাকচুয়ালি হওয়ার দরকার আছে, তবে আমরা বৈকুণ্ঠ ধাম যেতে পারবো, আমাদের আসল বাড়ি যেতে পারবো, তাই না? আমাদের কি এটা আসল বাড়ি নাকি? ড্রেনের গন্ধ, ড্রেনের জল, ভালো খাবার জল নেই, আপনি ভালো কিছু খেতে চাইবেন কিছু নেই, হাওয়া পলিউটেড হয়ে গেছে, লোকজন গালাগাল দিচ্ছে, মারপিট হচ্ছে, খুন খারাপি। আনন্দবাজার পত্রিকা খবর খুলবেন খালি দুঃখের খবর পাবেন, আনন্দের খবর, আনন্দবাজারে আনন্দের খবর থাকে কিছু? আনন্দের খবর থাকে না। কোথায় রাহাজানি হয়ে গেছে, কোথায় চুরি হয়ে গেছে, কোথায় মার্ডার হয়ে গেছে, কোথায় সম্পত্তি জালিয়াতি হয়ে গেছে, কোথায় ব্যাংক করাপশন হয়ে গেছে, এগুলোই খবর থাকে, হ্যাঁ কি না? থাকে? আনন্দের খবর থাকে কিছু? যে বাহ খুব ভালো, ভারত খুব উন্নতি করছে, আপনারা সবাই খুব উন্নতি করছেন, ভালো থাকুন। না, আপনাকে শুধু ভয় দেখাবে, ভয় খাওয়াবে। এই জগৎটা হচ্ছে ভয়ের জগৎ। কিন্তু কেউ যদি ভক্তি করে, ভালো করে মহাপ্রভুর আশ্রয় নেয়, হরিনামের আশ্রয় নেয় এবং প্রতিদিন যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে এটা নিশ্চিত যে আমাদের যে আসল বাড়ি আনন্দের ধাম। ওই জন্য বৈকুণ্ঠকে বলা হয় আনন্দ ধাম। কি বলা হয়? আনন্দ ধাম। কারণ ওখানে দুঃখ নেই, দুঃখের কোনো স্থানই নেই ওখানে। ওখানে সবসময় আনন্দ। কথা গানম গমনম নাট্যপি, মানে ওখানে মানুষ কথা বলে না, গান করে।
ওখানে মানুষ হাঁটে না, নৃত্য করে। মানুষ নৃত্য কখন করে? যখন আনন্দ হয়, তাই না? ওই যে মানুষ মদ খেয়ে খুব নৃত্য করে, কারণ দুঃখ কিছুক্ষণের জন্য ভুলে যায়, বুঝতে পারছে? কিন্তু এখন স্বাভাবিক মানুষ নাচতে বলুন, ও গান চালিয়ে দিলেও নাচবে না, কারণ ভিতরে তো আনন্দ নেই, ভিতরে তো সবসময় চিন্তা করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ করছে, ও কি করে নাচবে? কিন্তু বৈকুণ্ঠ ধামে মানুষ গান না বাজলেও মানুষ নৃত্য করে। কেন? কারণ সবসময় আনন্দ আছে, তাই না? সবসময় আনন্দ আছে। ওই জন্য শাস্ত্রতে বলা হচ্ছে বৈকুণ্ঠ ধামের লোক সবসময় নৃত্য করে। ওই জন্য কেউ, কিন্তু বৈকুণ্ঠ ধামে যাওয়ার চাবি কার কাছে আছে? চাবি আছে মহাপ্রভুর কাছে। ওই জন্য যদি মহাপ্রভুকে যদি ফলো না করে, মহাপ্রভুর যে শিক্ষাটাকে যদি ফলো না করে, তাহলে ও যতই সাঁতার কাটতে জানুক বা যতই বড় নৌকা চাপুক, ও কিন্তু বৈকুণ্ঠ ধাম পৌঁছাতে পারবে না। यद् दिव्य नाम स्मरताम संसार दोष पदायते सानर्प भक्तिर भवति तद्राम तदमाश्रय। तो পদ্মপুরাণে বলা হচ্ছে যে কেউ যদি হরিনামের আশ্রয় নেয়, যদ দিব্য নাম স্মরতাম, যে দিব্য নাম আছে, দিব্য নাম যদি কেউ স্মরণ করে, জপ করে, যদ দিব্য নাম স্মরতাম সংসারে গোস পদায়তে, তো এই সংসারের যে সমুদ্র আছে, ওই সংসারের সমুদ্র পার করে চলে যাবে। সংসারের সমুদ্রটা কীরকম হয়ে যাবে? গরুর খুর দেখেছেন? গরুর খুর, গরুর খুর কীরকম হয়? ছোট্ট হয়। আপনাকে যদি একটা আটলান্টিক মহাসাগর যদি পার হতে পারে, আপনি পার হতে পারবেন সাঁতার কেটে? পারবেন না। কিন্তু যদি গরুর খুরের সমান একটা জল আছে, গরুর খুর যত বড় তত বড় এক জায়গায় জল আছে, আপনি পার করতে পারবেন না? পারবেন না। এক লাফেই পার করে যাবেন, তাই না? তো সেরকম বলা হচ্ছে শাস্ত্রতে, কেউ যদি হরিনাম করে তাহলে সমুদ্র যেটা আছে, ভব সমুদ্র, ওটা কি হয়? গরুর খুরের সমান হয়ে যায়। তো গরুর খুরের সমান পার করাটা সহজ কি সহজ নয়? এক লাফে পার হতে পারবেন? তো হরিনাম করুন, হরিনাম করলে এক তাল মৃত্যুর সময় একটা লাফ মারবেন আর কোথায় পৌঁছে যাবেন? একদম চোখ বন্ধ করে ঘুমাবেন, খুলে দেখবেন। অনেক সময় হয় না, দুপুরে দেখবেন অনেকে ঘুমিয়ে, ধর কারো রিলেটিভের বাড়ি গেছে, ঠিক আছে, হয়তো ঘুমিয়েছে, ঘুমিয়ে উঠে যখন দেখছে আমার রুম তো মনে হচ্ছে না, এটা আমি কোথায় চলে এসেছি, তারপরে ওর মনে করে ও আমি তো আমার বাড়িতে নেই, আমি অন্য জায়গায় ঘুরতে এসেছি। বা অনেক সময় হয়তো বাচ্চা বাড়িতে ঘুমিয়েছে একটা রুমে, ঘুমের মধ্যে মা ওকে অন্য রুমে পাঠিয়ে দিয়েছে, আর যখন চোখ খুলছে তখন দেখছে হ্যাঁ আমি তো এখানে ঘুমাইনি, এটা কোথায় চলে আসলাম, হয় কি না? তো সেরকম আমরা যদি হরিনাম করি জীবনভর, তো মৃত্যুর সময় হয়তো ঘুমাবো, চোখ খুলবো, হ্যাঁ এটা কোথায় বুঝতে তো পারছি না। তখন যে রূপে আপনি ভগবানের সেবা করবেন, যে রূপে ভগবানকে ভোগ লাগাবেন, প্রভুপাদ বলছে ভগবান সেই রূপেই আপনাকে আলিঙ্গন করতে, আপনাকে অনেক সময় গেস্ট আসলে রিসিভ করতে যাই না আমরা, ধরুন কেউ আত্মীয় আসছে, আমরা গেটের বাইরে যাই, ওকে নিয়ে ভেতরে ঢুকি, তো প্রভুপাদ বলছে তুমি যদি ভগবানকে সেবা করো, তো যে ভগবানের যে রূপটাকে তুমি সেবা করবে, ভগবদ্ধামে যাওয়ার পর ভগবান সেই রূপ নিয়েই তোমাকে ভগবান দ্বারে তোমাকে রিসিভ করতে আসবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে একমাত্র মহাপ্রভুর কৃপার ফলে এটা সম্ভব। তো আপনারা কে কে চান মহাপ্রভুর কৃপা নেওয়ার জন্য? আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय, गौर भक्तवृंद की जय, जय निताय गौर प्रेमानंदे। आप सब लोग कैसा लगा? बहुत अच्छा। मिनिस्टरों को एक बार धन्यवाद देंगे, 3 बार हरि बोल बोल के। किसी कोई प्रश्न है, कोई डाउट तो पूछ सकते हैं मिनिस्टरों से। লাস্টে বললেন মানে ভগবানকে যেই ফর্মে ভোগ লাগে যে কোনো ফর্মে পুজো করা যাবে কি? না না, যে ফর্মে না, যেমন ধরুন মানে প্রভুপাদ বলতে যেমন কেউ কলকাতা ইস্কনে সেবা করছে, ও রাধা গোবিন্দকে সেবা করছে, কেউ মায়াপুরে সেবা করছে, রাধা মাধবকে সেবা করছে, কেউ ধরুন দিল্লি মন্দিরে করছে, রাধা পার্থ সারথী করছে। তো সব কৃষ্ণের যে রূপ, বিভিন্ন বিভিন্ন রূপ আছে, বুঝতে পারছেন? যেমন রাধা গোবিন্দদেব দেখতে একটু অন্যরকম, মায়াপুরের রাধা মাধব দেখতে একটু অন্যরকম, কেউ হয়তো গোত্রের সেবা করছে, কেউ জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানীর সেবা করছে। তো এমন নয় যে কোনো, ওটা অথেন্টিক হতে হবে এবং গুরু পরম্পরায় প্রতিষ্ঠিত হতে হবে। বিষ্ণুর অবতার হলে আপনি বিষ্ণুর লোকে যাবেন, বৈকুণ্ঠ লোকে যাবেন, বিষ্ণুর থেকে যদি সেবা করেন। আপনি যদি ভগবান রামকে সেবা করেন, আপনি অযোধ্যা রাম যাবেন, এবং রাধাকৃষ্ণর সেবা করলে গোলক বৃন্দাবন যাবেন। এবং আপনি কৃষ্ণের যে ফর্মকে সেবা করবেন, কিন্তু যে ফর্ম মানে এমন নয়
যে কান্তা ক্লথ স্টোর থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে, ওখানে একটা নিজের মতো করে কৃষ্ণকে চশমা পরিয়ে দিয়েছে, ঠিক আছে, হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, এখন যেরকম হচ্ছে সরস্বতী মায়ের যা অবস্থা করেছে এখন মোটরসাইকেলে চাপিয়ে দিচ্ছে, তাই না? তাহলে শাস্ত্র পুরোপুরি শাস্ত্রের এগেনস্ট। শাস্ত্রতে এরকম নেই। শাস্ত্রতে কৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ কিরকম দেখতে। কৃষ্ণের বর্ণনা আছে ত্রিভঙ্গ, 3টে জায়গাতে কৃষ্ণ বেঁকা আছে, ঠিক আছে, কাঁধে বেঁকা আছে, কোমরে বেঁকা আছে, পায়ে বাঁকা আছে। কৃষ্ণ বৈজয়ন্তী মালা ধারণ করে। বৈজয়ন্তী মালাটা কিরকম? এরকম এসে এইভাবে যাবে। কৃষ্ণ ময়ূর পঙ্খ ধারণ করে। কৃষ্ণের চোখটা হচ্ছে কমল ফুলের মতো, মানে এখানে গিয়ে এতটা চওড়া, ঠিক আছে। তো এরকম করে ভগবানের শরীরের বিশ্লেষণ শাস্ত্রে করা আছে। ওই রকমভাবে মূর্তি গঠন করে যখন ওটা প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন ওটা অথরাইজড ডিটি হয়, যার মধ্যে কৃষ্ণ স্বয়ং বাস করেন। বুঝতে পারছেন? মূর্তি নাও তুমি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, যেটা চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি মূর্তি নাও, তুমি স্বয়ং কৃষ্ণ। তো সেই রকম রূপকে যদি কেউ সেবা করে তো মৃত্যুর সময় সেই রূপেই ভগবান এসে ওকে ওখানে ইয়ে করবে। বুঝতে পারছেন? কিন্তু প্রভুপাদ আরেক জায়গাতে বলেছেন যে যে আমাদের কলকাতা ইস্কনে যে রাধা গোবিন্দদেব আছে, তো ওখানে যে আমাদের গোবিন্দদেব যিনি আছেন, এই যে আমাদের এখানে যে গোবিন্দদেব আছেন, তো প্রভুপাদ বলছে যে ইস্কনে আমি অনেক প্রতিষ্ঠা করেছি, তো এই যে রাধা গোবিন্দদেবের যে গোবিন্দদেব আছেন বৈকুণ্ঠ এই গোলক বৃন্দাবনে কৃষ্ণ এক্স্যাক্টলি এরকমই দেখতে, মানে কৃষ্ণের তো একটা রূপ আছে। তো প্রভুপাদ তো ভগবানের কাছেই ছিলেন, ভগবান ধাম থেকেই এসছেন, এবার প্রভুপাদ প্রত্যেকটা মুহূর্তে ভগবানের দর্শন পেতেন, তাই না? তো প্রভুপাদ বলছেন যে পুরো ইস্কনে 3টা মন্দির আছে যার কৃষ্ণ অরিজিনাল বৈকুণ্ঠ ধামের কৃষ্ণের মতো একদম এক্স্যাক্ট দেখতে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দদেব। বুঝতে পারছেন? রাধা গোবিন্দদেব কি? এই গোবিন্দদেবকে যদি আপনারা ভালো করে হৃদয়ে ধারণ করতে পারেন তো গোলক বৃন্দাবনে এই গোবিন্দদেবের দর্শন পাবেন আপনারা। বুঝতে পারছেন? তো আপনারা কিন্তু এটার জন্য শুদ্ধভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে পালন করে হরিনাম করতে হবে। এমন নয় আউল বাউলের মতো হরিনামও করছি আর হরিনামের পরে গিয়ে বিড়িও খাচ্ছি, ওরকম করলে হবে না, ঠিক আছে? জলের পোকা মাছও খাচ্ছি, হরিনামও করছি, তাহলে ওই কিচ্ছু এফেক্ট হবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু সে না পায় কৃষ্ণ প্রেম ধন। তো কোটি জন্ম যদি হরিনাম করেন তবু কিন্তু কৃষ্ণ প্রেম পাবে না। ওই জন্য শুধু হরিনাম, বড় বড় আমরা কথা শুনছি যে গোবিন্দদেবকে পেয়ে যাবো বৈকুণ্ঠতে গিয়ে, তার জন্য আগে আমাকে কি করতে হবে? চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে পালন করতে হবে। ওটা যদি কেউ ফলো করে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে অ্যাজ ইট ইজ যে ফলো করবে সেই বৈকুণ্ঠ ধাম যাবে। নাহলে আমরা যতই তিলক পরি, যতই কণ্ঠী পরি, ওই মাথায় তিলক গলায় কণ্ঠী, ওই আমরা কলির চেলা হয়ে থেকে যাবো। বুঝলেন? ভক্তিবিনোদ ঠাকুর বলে মাথায় তিলক না গলায় কণ্ঠী, মাথায় তিলক গলায় মালা, ওই দেখ যায় কলির চেলা। বুঝতে পারছেন? এখন সবাই কণ্ঠীমালা পরে, যে শুয়োরের মাংস বিক্রি করছে সেও কণ্ঠীমালা পরে বিক্রি করছে, তাহলে ও কি ভগবদ্ধাম যাবে? কোনোদিন যাবে, নরকে যাবে। ওই জন্য শুধু এই যে তিলক কণ্ঠী পড়লেই আমি ভক্ত হয়ে গেলাম না। ভক্ত তখনই হবে যদি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে অ্যাজ ইট ইজ ফলো করে, হরিনাম করা, 4 নিয়ম পালন করা, ভক্তদেরকে সম্মান করা, বুঝতে পারছেন, নিষ্ঠার সহকারে সব নিয়ম পালন করা, তবে আপনি ভগবানের দর্শন পাবেন। বুঝলেন? ভগবানের কাছে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল ডিজায়ার করি সেটা ভগবানের সেবার জন্যই লাগানো হয়, সেটাকে ঠিক করা। যেমন ভগবান বলছে আকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারহি তীব্রেণ ভক্তি যোগেনা। এরকম একটা ভাগবতের শ্লোক আছে, বলছে তোমার যদি কোনো কাম না থাকে, কোনো কামনা নেই, অনেকে বলে না হে প্রভু, হে ভগবান, আমার কোনো কামনা বাসনা নেই, আপনি যা দেবেন আমি আপনার চরণে দাস হয়ে থাকতে চাই, আপনি যেটুকু খেতে দেবেন, যা কাজ দেবেন আমি সেবা করব, আপনি যেমনভাবে রাখবেন আমি ওইভাবেই থাকবো। এটাকে বলে অকাম, কোনো কামনা নেই। অকাম সর্বকাম বা, সব ধরনের কামনা আছে। হে ভগবান, একটা বড় বাড়ি করে দাও, একটা বড় মার্সিডিজ বেঞ্চ করে দাও, অনেক তো পাল্টো 800-এ ঘুরলাম, এবার একটা মার্সিডিজ করে দিন, বা অনেক 2 BHK-তে থাকলাম, ভগবান এবার একটা 4 BHK দিন, অনেকদিন হলো। বুঝতে পারছেন? এটাকে বলে সর্বকাম। প্রভু সরকারি চাকরি তো করছি, এবার একটা সুন্দর দেখে বউয়ের সাথে বিয়ে করিয়ে দিন। মানুষের এই ধরনেরই চাওয়া পাওয়া থাকে, ঠিক আছে? লোকে যে জড়জগতে চাওয়া দাওয়া করে, কি চায়? যে প্রচুর গাছ লাগিয়ে দিন, আমার রাস্তাটা ভালো করে দিন, ওইসব চায় না। ওরা চায় ইন্দ্রিয় তৃপ্তি, ভালো স্ত্রী বা ভালো স্বামী করে দিন, ঠিক আছে, আমার ছেলের ভালো স্কুলে পড়াশোনা করিয়ে দিন, ঠিক আছে, এইসব জিনিসই চায়। যারা বড় 2 BHK-তে ছিলাম 4 BHK করে দিন প্রভু, একটা এসিটার ব্যবস্থা করে দিন প্রভু, অনেকদিন ফ্যানে ছিলাম। তো এটা হচ্ছে সর্বকাম। অকাম সর্বকাম মোক্ষ কাম উদারহি। আপনার যদি মুক্তি পাওয়ার ইচ্ছা আছে,
ভক্তির ইচ্ছা নেই, মুক্তির ইচ্ছা আছে। জড় জগতে অনেক কষ্ট আছে, জড় জগৎ থেকে আমাকে উদ্ধার করে দাও, বাস আমার প্রেম ট্রেম লাগবে না। তো ভগবান বলছে তোমার যাই ইচ্ছা থাকুক তুমি কার কাছে আসবে? অকাম সর্বকাম মোক্ষ কাম উদারহিত তীব্রে না ভক্তি যোগে না। আর কারো তীব্রভাবে ভক্তি করার ইচ্ছা আছে, যে আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু ভগবানের তীব্রভাবে ভক্তি করতে চাই, সবসময় ভগবানের ভক্তি করবো, অহৈতুকী অপ্রতিহতা ভক্তি করব। তো চারটে কেস বলছে, অকাম সর্বকাম মোক্ষকাম তীব্র ভক্তি। তো চারটে কেসেই ভগবান বলছে তুমি অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, তুমি কার কাছে আসবে? আমার কাছেই আসো, আমার কাছেই তুমি আসো। বুঝতে পারছেন? তো ওই জন্য আমাদের কি করা উচিত? সবচেয়ে বেস্ট হচ্ছে যে ভগবানের কাছে শুধু শুদ্ধ ভক্তি চাওয়া উচিত। কিন্তু যদি শুদ্ধ ভক্তি ছাড়াও যদি কিছু ইচ্ছা আছে তো সেটার জন্য আমাদের ভগবানের কাছেই চাওয়া উচিত, অন্য কোনো দেবদেবীর কাছ থেকে চাওয়া উচিত নয়। বুঝতে পারছেন? তো ওটাকে তারপর ভগবানের সেবাতে লাগাতে পারেন। তো ভগবানের সেবাতে সব কিছুই লাগানো যায়, তো লাগাতেই পারে। এটা কি প্রশ্ন ঠিক বুঝলাম আমি? মানে এই কেসে তাহলে এটা কোন কামে পড়বে? মানে আমি তো ভোগ করতে চাইছি। হ্যাঁ, তো এটা আপনার ভক্তির মধ্যেই পড়বে, ভক্তির মধ্যেই পড়বে। যেমন প্রভুপাদ উদাহরণ দেয় যে সাপোজ একটা রাস্তায় 10 টাকার নোট পড়ে আছে, বা 10 টাকা তেমন কিছু হয় না, রাস্তায় ধরুন 2000 টাকার একটা নোট পড়ে আছে। তো একজন ভোগী ও যাচ্ছে রাস্তাতে, ও দেখলো 2000 টাকার নোট, বাহ, ও নিয়ে পুরো হোটেলে গিয়ে পুরো পেট ভরে পেট পূজা করে, ঠিক আছে, আবার কিছু আরো মোবাইলে টাকা রিচার্জ করে একদম পুরো আনন্দে ভোগ করে নিল। এটা হচ্ছে ভোগী মেন্টালিটি। আরেকজন দেখলো 2000 টাকার নোট, ও দেখলো আমি টাচ করবো না, আমি টাকা টাচ করি না। ও দেখলো কিন্তু ওটাকে নিলও না, কিছুই করলো না, চলে গেল। ওটাকে বলা হয় ট্যাগি। কি বলা হয়? ট্যাগি। কিন্তু একজন দেখলো 2000 টাকার নোট, ও নিয়ে ও খোঁজ করছে যে 2000 টাকার নোট কার, 2000 টাকার নোট কার, খুঁজে 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 যে ওর মালিক, ওই মালিককে 2000 টাকার নোটটা ফিরিয়ে দিল। এটা হচ্ছে ভক্ত। বুঝতে পারছেন? তো ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায় তো নিয়ে যদি ভগবানের সেবাতে লাগায় তো ওটা অ্যাকচুয়ালি ডিভোটিসেরই লক্ষণ। কারণ এখানে সব কিছুই ভগবানের সৃষ্টি, তো আমরা সব কিছুকেই ভগবানের সেবাতে লাগাতে পারবো। প্রভুপাদ বলে এই মাইক্রোফোন, এটা বাইরের লোক গান করার জন্য, অর্কেস্ট্রা করার জন্য ইউজ করছে, কিন্তু আমরা এই সেম মাইক্রোফোনকে ভগবানের হরি কথা করার জন্য ব্যবহার করছি কি না? তাহলে এই মাইক্রোফোনটা কি হয়ে গেল? ভক্তিতে ইউজফুল হয়ে গেল। তাহলে কাকে যদি মাইক্রোফোন চায় ভগবানের কাছে, পাওয়ার পরে যদি হরি কথাতে ইউজ করে তাহলে ওটা শুদ্ধ ভক্তি হলো। কিন্তু ওটা দিয়ে যদি অর্কেস্ট্রা করে, কোথাও গিয়ে হিন্দি গানে নৃত্য করে, তাহলে ওটা কি হয়ে গেল? ভোগ বৃত্তি হয়ে গেল। এবারে ক্লিয়ার হয়েছে? বলছিলাম রাধা মাধবের যে মূর্তির কথা বলা হলো, তো মাধব তো কালো হয়, এখানে এক্ষেত্রে মাধব দেখুন, ভগবান বলা হয়েছে যে ভগবানের শরীর হচ্ছে চিন্ময় শরীর, দিব্য শরীর। বুঝতে পারছেন? ভগবানের শরীর হচ্ছে চিন্ময় শরীর। কিন্তু ভগবান কি করে? ভগবান অর্চ বিগ্রহ রূপে নিজেকে প্রকাশ করে। কি রূপে? অর্চ বিগ্রহ রূপে। কি রকম? ধরুন সাপোজ একটা পোস্ট অফিস দেখেছেন তো? পোস্ট অফিসের বক্স লাগানো থাকে, একটা বাক্স থাকে, ওটাতে লেখা থাকে ইন্ডিয়ান পোস্ট। ওখানে গিয়ে যদি আপনি চিঠি ফেলেন তো যে ঠিকানায় চিঠি ফেলবেন ওই ঠিকানায় চলে যাবে। যাবে কি না? যাবে। কিন্তু ধরুন একটা পোস্ট অফিসের বাক্স আছে, তার পাশে একটা নর্মাল বাক্স আছে, দেখতে পোস্ট অফিসের বাক্সের মতোই, আপনি ওটাতে চিঠি ফেললেন, ওটা কি যাবে? ঠিকানাতে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ইন্ডিয়ান পোস্ট অফিস ওটাকে অথরাইজ করেনি। বুঝতে পারছেন? এবারে ধরুন একটা লাল রঙের ডাব্বা আছে, ওটাতে লেখা আছে ইন্ডিয়ান পোস্ট, ওটাতে আপনি চিঠি দিলেন, চলে গেল। একটা নীল রঙের ডাব্বা আছে, ওটাতে লেখা আছে ইন্ডিয়ান পোস্ট, আপনি দেবেন, যাবে কি যাবে না? যাবে, কারণ এটা ইন্ডিয়ান পোস্ট দিয়ে অথরাইজ। সেরকম ভগবান হচ্ছে চিন্ময় জগতে চিন্ময় রূপে আছে, কিন্তু ভগবান নিজেকে কি করে? বিভিন্ন রকম পাথরের মধ্যে নিজেকে প্রকাশ করে। এক্সটার্নাল পাথরটা হয়তো ভগবান নয়, কিন্তু ওই পাথরের ভেতরে ভগবান বিরাজ করছে। বুঝতে পারছেন? যেমন আমার ভিতরে পরমাত্মা রূপে ভগবান আছে কি নেই? আছে। কিন্তু এরা আপনার রূপেও আছে। আপনি আমি দেখতে সেম না, কিন্তু ভিতরে কন্টেন্ট তো ভগবান আছে না। তো ভগবান চিন্ময় জগৎ থেকে ভৌতিক জগতে বিভিন্ন পাথরের মধ্যে নিজেকে প্রকাশ করে। পাথরটা জড়ো, কিন্তু ভগবান প্রবেশ করার পরে ওটা পাথরটা চিন্ময় হয়ে যায়, ভগবান হয়ে যায়। যেন আমি একটা উদাহরণ দিই। একটা কাগজ আছে, ঠিক আছে? একটা কাগজ যখন নোট ছাপাইয়ের যেখানে কারখানা আছে, যখন নোট ছাপাই কারখানার একটা কাগজের ট্রাক ঢুকছে যেটা দিয়ে নোট ছাপানো হবে। তো যখন কাগজ ঢুকে তখন কোনো সিকিউরিটি থাকে না, থাকে কি? একটা কাগজের এক ট্রাক কাগজ ঢুকছে নোট ছাপাই করার যে কারখানা আছে, কিন্তু ওই নোটটা ছাপাই হওয়ার পর যখন বেরিয়ে আসে
তখন কত পুলিশ দেয় জানেন? এক পুরো পুরো গাড়িতে গাড়ি পুলিশ দেয়, সিকিউরিটি ফোর্স, রাস্তা জাম করে দেয়। যেখানে টাকা ছাপাই করার যে কারখানা আছে ওখানে টাকা বেরিয়ে আসে, তখন প্রচুর সিকিউরিটি দিয়ে দেয়। কিন্তু কাগজটা তো সেম, তাই কি না? যে কাগজটা প্রথমে ঢুকছে ওই কাগজটাই টাকা হয়ে বেরিয়ে আসছে, কিন্তু যখন ঢুকছে তখন তার কোনো ভ্যালু আছে নেই, কিন্তু যখন বেরিয়ে আসছে তখন বিশাল ভ্যালু। সেরকম একটা পাথরের এমনি কোনো ভ্যালু নেই, কিন্তু যখন ওটাকে প্রাণ প্রতিষ্ঠা করে দেবে তখন ওটা ভগবান হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ওই জন্য ভগবান চিন্ময়, কিন্তু ভগবানকে আপনি যে পাথরের মধ্যে আপনি রূপ দেবেন ওই পাথরে ভগবান নিজেকে প্রকাশ করে। বুঝতে পারছেন? এরকম তার মানে এটা নয় যে ভগবান দেখতে কালো, ভগবান দেখতে সাদা, ভগবানের চিন্ময় রূপ। ভগবান বলছে না না ভাই ভা সেয়তে সূর্য না শশাঙ্কো না পাবকা যদ গত্বা না নিবর্তন্তে তদ ধাম পরমম মমঃ। তো ভগবান বলছে যে আমার যে ধাম আছে ওখানে সূর্যও নেই, চন্দ্রও নেই, তাহলে কি লাইট নেই ওখানে? কিন্তু ভগবান বলছে আমার শরীর থেকে যে আলো বার হয় ওই আলো দিয়েই পুরো বৈকুণ্ঠ ধাম পুরো একদম চিন্ময় আলোকিত হয়ে থাকে। তো এই জন্য ভগবানের দিব্য শরীর, আমরা জড় শরীর কল্পনা করতে পারি না। ক্লিয়ার হয়েছে প্রশ্ন? দেখুন, যদি দেবদেবীর প্রসাদ যদি প্রথমে ভগবানকে আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম দেবীর প্রসাদ, ঠিক আছে। এবারে ধরুন আপনি আমাদের প্রভুপাদ আছেন, ঠিক আছে, প্রভুপাদকে কেউ যদি এক থালা কচুরি আর সবজি দিল, ভগবানকে ভোগ না লাগিয়ে দিল, প্রভুপাদ কি ওটা গ্রহণ করবেন? করবেন? কোনোদিন করবেন না। তো দেবদেবীরা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, ওদেরকে আমরা যদি ভগবানকে ভোগ না লাগিয়ে যদি ওদেরকে ভোগ দিই ওরা ওটা গ্রহণই করে না। বুঝতে পারছেন? দেখুন জগন্নাথপুরীতে যে বিমলা দেবী আছে, বিমলা দেবীটা কে? মা দুর্গা। মা দুর্গা জগন্নাথপুরীতে আছেন। তো ওটা কী করা হয়? প্রথমে ভোগটা জগন্নাথদেবকে দেওয়া হয়, দেওয়ার পরে সবচেয়ে প্রথমে ওই ভোগটাকে দুর্গা দেবীকে দেওয়া হয়, দুর্গা দেবী ওটাকে খায়, তারপরে আমরা সবাই খাই। আমরা কি এই প্রসাদটা খাই কি খাই না? ইস্কনে কোনোদিন বলেছে যে জগন্নাথের প্রসাদ খাবে না? কোনোদিন বলেছে? বলেনি। আমরা ওটা খাই, কিন্তু ওটা ভাবুন ওটা কিন্তু মা দুর্গা খেয়েছে, কিন্তু মা দুর্গার আগে কে খেয়েছে? জগন্নাথ খেয়েছে। জগন্নাথ বা কৃষ্ণ বা বিষ্ণু তত্ত্ব যদি না খায় তো দেবদেবীরা ওটা গ্রহণই করে না। বুঝতে পারছেন? তো আমি যারা ভাবছি আমরা দুর্গার প্রসাদ খাচ্ছি, কালীর প্রসাদ খাচ্ছি, ওটা প্রসাদ হয় না। কালীকে যে খেতে দেয়, মাংস দেয়, এই দেয়, কালী তো বৈষ্ণবী। তো কালীর শরীরে যে ভূত পাষণ্ডী চণ্ডালগুলো যারা আছে ওরা ওই খাবারটা খায়। তো ওটা কার প্রসাদ হলো? ভূতের প্রসাদ হলো। কালীর প্রসাদ হলো? কালী বৈষ্ণবী। কালী খায়, মাংস খায়? কালী কুড়ুলি দিয়ে কেটে দেবে যদি কেউ বলে যে মাংস খায়। কালী করে না, কারণ জানে কলিযুগে যদি মা কালী কাটতে শুরু করে তো সবাইকে কাটতে হবে, তো পুরো ধরতিটাই বিনাশ হয়ে যাবে। ওই জন্য মা কালী চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবে, কিছু যায় আসে না। আর ওর যে শরীরে ভূতগুলো আছে খুব আনন্দে থাকে, খুব মাংস খায়, খুব পাঠা বলি হচ্ছে, খুব আনন্দতে আছে ওরা। বুঝতে পারছেন? তো ওই জন্য দেবদেবীর প্রসাদ দেবদেবীর প্রসাদই নয়। যতক্ষণ না ওটা ভগবানের প্রসাদ হয় দেবদেবীর প্রসাদ হয় না। আর আমরা জগন্নাথ পুরীতে দেবীর প্রসাদ খাচ্ছি, ভগবানের অফার হয়তো বিমলা দেবীর হয়েই তো আমাদের কাছে। ওই জন্য আমাদের সবসময় ভগবানের প্রসাদই খাওয়া উচিত, ভগবানকে ভোগ লাগিয়েই খাওয়া উচিত। ওটাকে প্রণাম করবেন, আপনি না করার দরকার নেই, না হলে অফেন্স হবে, কিন্তু ওটাকে প্রণাম করে নেবেন, নিয়ে রাখবেন, অসুবিধা নেই। না খাওয়াই ভালো। এটা মহাজন প্রভুকে আরেকবার জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমি তার নোটটা নিয়ে রাখছি। কারণ আমরা জেনারেলি আমরা মানা করছি, হাত জোর করে নিই, ঠিক আছে। কারণ যেটা বললাম ভগবানকে অফার না হলে দেবদেবীরা নেয় না। বুঝতে পারছেন? কারণ দেখুন যদি ভগবানকে যদি সত্যি দেবদেবীর প্রসাদ হতো তো ওটা খেয়ে ওদের হৃদয় পরিবর্তন হতো কি না? তো ওরা ওই প্রসাদটা খেয়েই তারপরে তিনি মার্ডার করছে। কালীঘাটে অনেক দেখবেন বড় বড় প্রমোটাররাও আসে, বড় বড় গুন্ডা মাফিয়ারাও আসে, ওরা দেবীকে প্রণাম করছে, পুজো করছে, প্রসাদ খাচ্ছে, তারপরের দিন গিয়ে একজনকে মার্ডার করছে। তাহলে কী লাভ হলো? এটা তার মানে ওটার ভিতরে কোনো পাওয়ার থাকছে না সেরকমভাবে, কারণ মা কালী গ্রহণই করছে না ওটা ভগবানের প্রসাদ যদি না হয়। মা কালী তো বৈষ্ণবী, শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবা নাম যথাসম্ভব। কালী হচ্ছে বৈষ্ণবী। যদি বৈষ্ণবী না হতো তাহলে ভরত মহারাজের যে জড় ভরত ছিল, জড় ভরত ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, ওকে রক্ষা করার জন্য মা কালী নিজের ভক্তদেরকে কেটে দিয়েছিল। তবে জড় ভরত হচ্ছে বৈষ্ণব ছিল, বৈষ্ণবকে রক্ষা করার জন্য। তো ওই জন্য কেউ যদি কালী মন্দিরে যায় ওখানে যদি হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ মহামন্ত্র করে যদি প্রণাম করে তো মা কালী খুব খুশি হয়। বুঝতে পারছি? কারণ বৈষ্ণবকে হরে কৃষ্ণ শোনালে ওরা সবসময় আনন্দ পায়। মহাপ্রভুর সময় সামনের দিকে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতো, মহাপ্রভু পুরো পাগল হয়ে যেত, বলো বলো আরো বলো আরো বলো, হরিনাম বলো, আমার কান একদম শুনে মধুর হয়ে যাচ্ছে, এরকম মহাপ্রভু বলে। তো ওই জন্য আমার এটা বুঝতে পারছেন। আরো আপনি প্রভুর কাছে আপনি ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? और कोई प्रश्न?
तो अभी प्रसाद होगा। अनाउंसमेंट तो नारायण प्रभु आप आइएगा। तो हर हफ्ते में नारायण प्रभु जो है सेवा को अलोकेट करेंगे। नारायण प्रभु सब लोग के थोड़ा थोड़ा सेवा देंगे। ओके, हर हफ्ते में कोई प्रसादम सेवा कर सकते हैं, कोई वेसल क्लीनिंग सेवा कर सकते हैं, कोई हॉल क्लीनिंग सेवा कर सकते हैं। ठीक है, तो जिन जिनको नारायण प्रभु हर हफ्ते में अलग अलग जन को आप सेवा देते जाइए। ओके, तो जो आप आइए यहाँ पर आइए। तो नारायण प्रभु और राहुल प्रभु दोनों मिलके क्लास कोऑर्डिनेट करते हैं। तो राहुल प्रभु नारायण प्रभु डिसाइड करके आप लोग को सेवा देंगे, तो आप लोग सेवा अच्छे से कीजिएगा। ठीक है, तो आज सोचो सेवा देना है आप लोग बोलिए। अब बोल दीजिए की मेनू किया है 4 लोग को दीजिए। कल के मेनू किया है 4 लोग लग जाएंगे, आराम से हो जाएगा। ठीक है, बोलिए कल के मेनू किया है 4 लोग आपको सब आप बोलिए। देवराज प्रभु के और हाँ कालीपद प्रभु और आलू राजू में ज़्यादा लग दे। आप चारों प्रसाद सेवा करेंगे। हाँ। फिर नीचे का हॉल क्लीनिंग सेवा हाँ, दो ही बोल दीजिए। हाँ, टॉप टोटल ठीक है, तो सुबाइन प्रभु और आप राहुल प्रभु, सुबाइन प्रभु आप लोग हॉल क्लीनिंग सेवा कर सकते हैं प्रसाद के बाद। अर्जुन कैन हेल्प देम। ठीक है, अर्जुन, सुबाइन और राहुल प्रभु आप प्रसाद के बाद जब वाइंड अप करके हॉल क्लीनिंग सेवा कीजिएगा। ओके, और आपका नाम प्रभु? अनुराग प्रभु। और आपका नाम प्रभु? हाँ, गौतम। अनुराग प्रभु, गौतम प्रभु और अभिजीत प्रभु आप लोग ये सब फोल्ड करके अच्छे से रख दीजिएगा। ठीक है, और माता जी ऊपर ऐसे भी नहीं कर सकते। ठीक है, तो ऐसे हर हफ्ते में राहुल प्रभु और नारायण प्रभु सब लोग को सेवा अलॉकेट करते जाएंगे। तो आप कोऑपरेट कीजिए इसके साथ। ठीक है, हरि बोल।